শুরু করুন নিরাপদা। হ্যাঁ, শুরু করবো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। গুড মর্নিং মর্নিং। আবার শোনা যাচ্ছে? হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। গুড Clear, মর্নিং clear. মর্নিং। তো তো পত্রিকার সকলকে আমার প্রণাম নেবেন। তো আমার নাম নিরাপদ কুন্ডু। আমি একজন এক্স আর্মি। তো ডিফেন্সে যখন সার্ভিস করি, অর্থাৎ 1999 সালে আমি একটা যুদ্ধ করার জন্য একটা অংশগ্রহণ করেছিলাম, সুযোগ পেয়েছিলাম, যেটা পাকিস্তানের বিরুদ্ধে হয়েছিল, কার্গিল যুদ্ধ। সেই 1999 সালে যুদ্ধ। সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে না। আওয়াজ শোনা যাচ্ছে না? হ্যাঁ, হ্যালো? না, পরিষ্কার আছে তো, বলুন। ডিস্টার্ব হচ্ছে? না না, ঠিক আছে বলুন। আচ্ছা, তো সেই কার্গিল যুদ্ধের পর আমি 2000 সালে ডিসেম্বর 31 ডিসেম্বরে আমি আর্মি থেকে রিটায়ারমেন্ট নিয়েছি। তো বর্তমানে এখন আমি জাস্ট মোদিকারে যুক্ত আছি, এবং এই মোদিকার প্ল্যাটফর্মে আমি একজন ডাইরেক্টর। তো আরামবাগ ব্যাঙ্গাই থেকে আমি বিলং করছি। তো এই প্ল্যাটফর্মে, এত বড় প্ল্যাটফর্মে যে আমাকে এমসি করার সুযোগ করে দিয়েছেন, তো তার জন্য আমি আমাদের উইনার গ্রুপস অফ একাডেমিকে থ্যাঙ্কস জানাই। আর থ্যাঙ্কস জানাই যে আমাদের উইনার গ্রুপ অফ একাডেমির যিনি কর্ণধার, সেই সন্দীপ খাঁ স্যারকে। সর্বোপরি যিনি সমস্ত ভারতবাসীর জন্য কথা ভেবে যে রোজগারের এত বড় একটা প্ল্যাটফর্ম এনে দিয়েছেন, সেই সুমিন মোদিজিকে আমার সহস্র প্রণাম জানিয়ে আজকের সেশন শুরু করছি। তো ব্যক্তিগতভাবে আমি প্রথমে মোদি কেয়ারে ইউজার হিসেবে জয়েন করি, এবং গুরু পরাক্রমে যিনি আমাকে এই প্ল্যাটফর্মে একেবারে হাতে ধরে একটা একটা করে জিনিস শিখিয়েছেন এবং এখনো শেখাচ্ছেন, তিনি হলেন আমার মেন্টর, আমার গুরু, শ্রী বিশ্বজিৎ সামন্ত মহাশয়। এবং ওনার মাধ্যমেই আমার এই মোদি কেয়ার বিজনেসে আসা। তো যে কোনো ভালো কোয়ালিটির প্রোডাক্ট শরীরের পক্ষে স্বাস্থ্যকর, সেটা আমি আমার ডিফেন্স লাইন থেকে জানি এবং মানি, এই যে মোদি কেয়ার। তো এই মোদি কেয়ারের প্রোডাক্টের মধ্যে এত গুণ এবং 100% যে স্যাটিসফ্যাকশন গ্যারান্টি আছে, তারপর জেনে তারপর থেকে আমি ধীরে ধীরে কি এই মোদি কেয়ারের প্রত্যেকটা ডিভিশনের এবং প্রত্যেক বিভিন্ন ডিভিশন থেকে বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট ব্যবহার করতে শুরু করি, এবং ব্যবহার করতে করতে একটা অসাধারণ রেজাল্ট পাই। তো তারপর থেকে আমি এবং আমার ফ্যামিলির প্রত্যেকের একটা মোদি কেয়ারের প্রতি বিশ্বাস জন্মে। তো আপাতত ইন্ডিয়ান কোম্পানির একসঙ্গে যে এতগুলো ক্যাটাগরির প্রোডাক্ট এতটা কোয়ালিটি সম্পন্ন হতে পারে, তো এটা আমার কিন্তু ধারণা ছিল না। তো তারপর থেকে এই মোদি কেয়ারের প্রতি আমার একটা দ্বিগুণ ভালোবাসা জন্মে যায়, এবং আমরা মোদি কেয়ারে ফ্যান হয়ে যাই। তো আমি রিটায়ার লাইফে একটা জিনিস খুব ভালোভাবে অনুভব করেছি, যে লাইফে রিটায়ারমেন্ট বলে কিছু হয় না। কারণ আমি তো কেবল একটা ডিভিশন থেকে রিটায়ারমেন্ট নিয়েছি, আমি কিন্তু আমার কর্মজীবন থেকে কোনো রিটায়ারমেন্ট নিইনি। তো কারণ আমি জানি মানুষের কাছে কর্মই জীবন, সুতরাং যতদিন বাঁচবো ততদিন আমরা কর্ম করে যাব। আর সেই জন্য আমার এই বিজনেসে আসা। তো এখন আমি একটু একটু করে বিজনেসটা আপলাইনের কাছ থেকে শিখছি। আমি সমস্ত মিটিং সেমিনারে নিজেকে প্রেজেন্ট রাখার চেষ্টা করি, এবং ছোট ছোট পার্টে শিখতে শিখতে এই বিজনেসটাকে আমি কিছুটা হলো আয়ত্তে আনতে পেরেছি, যার ফলস্বরূপ আজকে আমি একজন ডাইরেক্ট। তো আর বিশেষ কিছু আমি সময় নষ্ট করছি না। আজকের মিটিং এ যাকে রাখবো, তো ডাকার আগে আমাদের যে মোদি কেয়ারের সং, সেই সংটা আমাদের একবার অবশ্যই শোনা উচিত। কারণ সং না শুনলে কি হয়, আমাদের মোদি কেয়ার প্রোগ্রামের কোনো এনার্জি পাওয়া যায় না। যেমন দেখছি আমরা অনেক সময় মাঠে খেলার সময় খেলোয়াড়রা কি করে, জাস্ট কিছুক্ষণ আগে পর্যন্ত আগে একটা মানে কয়েক মিনিটের জন্য কি করে, তারা একটা নিজেদের শরীরকে ওয়ার্ম আপ করে নেয়, কারণ শরীরে একটা এনার্জি ক্রিয়েট করার জন্য। তো সেরকম আমরাও যদি প্রোগ্রামের আগে আমাদের মানে মানে মোদি কেয়ারের সং শুনি,
তাহলে কি হয়, আমাদের শরীরের মধ্যে একটা এনার্জি এসে। তো সেই জন্য আমি সৌভিক বাবুকে বলবো যে যেন একটু ভিডিওটা চালিয়ে দেওয়া হয়। সৌভিক বাবু, अनगिनत सपने, अनगिनत आशाएं, बिन बंदिश बिन सीमाएं, इन पर होना फना। उड़ान है हम, उमंग है हम, उम्मीद से बढ़कर मोती कैर है हम, हौसला है हम, हिम्मत है हम, हसरतों से बढ़कर मोती कैर है हम, दिल से दिल का बंधन है, ताल से ताल का संगम है, इरादों से आगे जाएंगे हम, सपनों से बढ़कर मोती कैर है हम, जोश है हम, जज्बात है हम, जुनून से बढ़कर मोती कैर है हम, हौसला है हम, हिम्मत है हम, हसरतों से बढ़कर मोती कैर है हम, कदम से कदम मिला के चले, जान हथेली पर दबा के चले, अब तो जीतने की है ठान ली, परवानों से बढ़कर मोदी कैर है हम, उड़ान है, उमंग है, जुनून है, जोश है, इरादे हैं, सपने हैं, हिम्मत है, उम्मीद है, अब तो जीतने की है ठान ली, परवानों से बढ़कर मोदी कैर है हम। তো ওকে, সত্যি আমরা দারুণ এনার্জি পেলাম এখন। আমরা খুবই এক্সাইটেড, কি তাই তো? একদম একদম। ও- ওকে, এখন যাকে ডেকে নেবো, উনি ব্যাংকিং সেক্টরের পাশাপাশি পার্ট টাইম হিসেবে এই বিজনেসে জয়েন করেছিলেন, কিন্তু এখন ফুল টাইমার হিসেবে এবং সাকসেসফুল ভাবে এই জিনিসটা উনি করছেন। তো উনি একজন অসাধারণ লড়াকু লিডার। এই বিজনেসে উনি আমার গুরু, এবং এই বিজনেসে উনি একজন এক্সিকিউটিভ ডাইরেক্টর। তো সেই মানুষটাকে আমরা ডেকে নেবো, অর্থাৎ বিশ্বজিৎ সামন্ত মহাশয়কে। তো আমরা ক্লাপিং এর মাধ্যমে ওনাকে ডেকে নিচ্ছি। তো প্লিজ বিশ্বজিৎ সামন্ত বাবু মহাশয়, কাম দা স্ক্রিন। একদম ধন্যবাদ। নিরাপদ হোক। এই প্রথম এমসি করছেন, তো আপ্লুত। তো আমি সৌভিককে জাস্ট একটা ভিডিওর মাধ্যমে আমার প্রোগ্রামটা শুরু করতে চাইছি, আমি পরে বিস্তারিত আলোচনায় যাব। তো সৌভিক প্লিজ। जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना। जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना। हाँ, जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना। अरे ओडले ओडले ओ, 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 ओडले ओडले ओ। चांद तारों से चलना है आगे, आसमानों से बढ़ना है आगे। अरे चांद तारों से चलना है आगे, आसमानों से बढ़ना है आगे। पीछे रह जाएगा ये जमाना,
यहाँ कल क्या हो किसने जाना, आज जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना। ओडले ओडले हो, ओडले ओडले हो, ओडले ओडले हो, ओडले 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 हो, ओडले ओडले हो। हंसते गाते जहाँ से गुजर, दुनिया की तू परवाह न कर। हंसते गाते जहाँ से गुजर, दुनिया की तू परवाह न कर। मुस्कुराते हुए दिन बिताना, यहाँ कल क्या हो किसने जाना, आज जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना। ओडले ओडले हो, কি বন্ধুরা, জিন্দেগি এক সফর দিয়ে শুরু করলাম। দেখুন, প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু এই একটা সফর সূচি আছে, তার জীবনের পথে তার কিছু ওঠা পড়া চড়াই উতরাই আছে। আর এইরকম একটা রঙিন স্বপ্ন দেখার জন্যই বন্ধু আমরা আজকে এই প্ল্যাটফর্মে হাজির হয়েছি। তো আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আমাকে ডেকে নেওয়ার জন্য আমার যে এমসি মিস্টার নিরাপদ কুণ্ডু। এবং নিরাপদ মানুষ, মানুষকে পেয়ে আমার টিমমেট হিসেবে আমি নিজেকে ভাগ্যবান মনে করি, এবং আমি আরো ভাগ্যবান একাডেমির একটা পার্ট হতে পেরে আজকের ডেটে এই মিটিং, এই জুম সেশনে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য সন্দীপ খানের, মিস্টার সন্দীপ খান এন্ড দিশা খানকে আমার বিনম্র করছি। আর যিনি না থাকলে আজকের এই জুমের কোনো সার্থকতাই ছিল না, সেই সমীর মোদী স্যারকে আমি আমার ফ্যামিলির তরফ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে আমি প্রণাম নিবেদন করছি। তো বন্ধু, আজকে এখন চলার পথে আমাদের নিত্য নৈমিত্তিক জীবনযাত্রার ক্ষেত্রে আমাদের যে কর্মময় জীবন, যেটা নিরাপদ বলছিল যে কর্মই শেষ কথা। তো এই কর্ম আমরা কেমন করব, কেমন ভাবে আমরা আমাদের দিন গুজরান করব, আমাদের চলতে গেলে কর্ম তো আমাদেরকে করতেই হবে। তো কর্মটা আমাদের কেমন হওয়া উচিত, আজকের আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে সেইটা। আমি জাস্ট পিডিএফ এর আকারে সৌভিককে বলবো যে সৌভিক স্ক্রিনের পিডিএফটা দেওয়া। ব্যবসা কেন? দেখুন, দিন গুজরানের জন্য আমরা অনেক কিছু তো করতে পারি, তো ব্যবসাই কেন করতে হবে? আমাদের কাছে অনেক অপরচুনিটি আছে, আমরা চাকরি করতে পারি, আর কি করতে পারি, ব্যবসা, এই তো দুটো জিনিস। তো দেখুন, আমরা কেন ব্যবসাটা কি বেছে নিতে চাইছি, এটা আমি আমার কথা বলবো না, আমি একটা স্ট্যাটিস্টিক্স আপনাদেরকে পরবর্তী পিডিএফ এ দেখাতে বলবো যে এই স্ট্যাটিস্টিকটা কতটা সঠিক, সেইটার আজকে মূল্যায়ন আমি করতে বসেছি। আর তার নিজের বিশ্লেষণ চলবে। জাস্ট আপনারা এখন পর্যন্ত যারা আমি তাদেরকে বলবো যত শীঘ্র সম্ভব আপনারা আসুন, আশা করছি আপনাদের এই সেশনটা অন্তত ভালো লাগবে। নেক্সট ছবি দেখুন, এখানে যে গ্রাফিক্সটা আপনারা দেখছেন যে ডান দিকে আর বাঁ দিকের একটা কলম আছে। তো দেখুন, এই যে কলমটা দেখছেন, এই কলমটা কিন্তু একজন বিখ্যাত মানুষের কিন্তু তার যে মানে পুস্তক রিচ ড্যাড পুয়ার ড্যাড, এই বইতে তিনি লিখেছেন এবং ভারতবর্ষ তথা পৃথিবীর ইতিহাসে উনি 16 থেকে 17টা নোবেল পেয়েছেন। এটা তার একটা পিডিএফ। তো এইটা আমি আপনাদেরকে পরবর্তীকালে বলবো যে এই বইটা দরকার হলে আপনারা পড়ে নিতে পারবেন, যেটা আপনাদের ব্যক্তিগত জীবনে অনেক কাজে লাগবে। দেখুন, এই ডান দিকের কলমে আপনারা দেখছেন যে বিজনেসম্যান এবং ইনভেস্টর নিচে আছে। টোটাল ভারতবর্ষের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী
প্রতি 100 জনের মধ্যে মানে 7 জন হচ্ছে আপনার ব্যবসা করেন, বড় ব্যবসাদার। যেটা আমি উদাহরণস্বরূপ বলতে পারি টেল কম্পিউটার, আল্ট্রাটেক সিমেন্ট, এই ধরনের কোম্পানিগুলো। আর 3% মাত্র আছে ইনভেস্টর, যেটা আপনার রিলায়েন্স, টাটার মতো গোষ্ঠীগুলো, যারা আজকে এই ডান দিকের কলমে আছে। আর বন্ধু বাঁ দিকের কলমে আছে দেখছেন এমপ্লয়ি, সেলফ এমপ্লয়ি। এমপ্লয়ি যে 70% আমরা 70% মধ্যে গভর্নমেন্ট এবং বেসরকারিতে আছে, প্রাইভেটে যারা সার্ভিস করছে তার পার্সেন্টেজ হচ্ছে 70%। এবং সেলফ এমপ্লয়ি যেটা দেখছেন সেটা হচ্ছে 20%। অর্থাৎ আমি আমার নিজের ব্যবসায় আমি সেখানে চাকরি করছি। বন্ধু, এম আই রাইট? যদি আমি এটা ঠিক বলি তাহলে চ্যাট বক্সে ওনারা একটা রিম্যাক্স দেবেন বা কিছু মন্তব্য করবেন। এবার আমি আপনাদেরকে বলবো, আমাদেরকে অ্যাকচুয়ালি আমরা এই যে 70+ 90%-এর দলে আমরা করতে গিয়েছি, আমরা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন। আর যে 10% আমরা দেখছেন 7 আর 3 = 10, এই 10% দলে কাজ আছে। সেখানে দেখা যাচ্ছে কি ব্যবসাদাররা, এবং এরা আমরা জানি এনারা কি রকম লাইভ লিড করে, ঠিক কিনা বন্ধু? এবার আমি আপনাদেরকে বলবো, আপনারা ডান দিকের কলমটা চাইছেন না বাঁ দিকের কলমটা চাইছেন? যদি আমরা ডান দিকের কলমটা চান তাহলেও আমাকে লিখবেন, না যদি বাঁ দিকের কলমটা চান তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমার পরবর্তী সেশনে কথা বলার সুবিধা হবে। আমরা চাইছেন যে আমরা এই 10%-এর দলে থাকবো। তো নেক্সট পিডিএফে আমি দেখাবো যে এই 10%-এ কারা আছে। এই 10%-এ আমি এমনই একজন একটা ভিডিওর মাধ্যমে দেখাবো যে এই 10% ঠিক কোন ধরনের। আমি তার একটা ভিডিও আপনাদেরকে বলবো, যে আমি সৌভিককে বলবো, সৌভিক ওই ভিডিওটা তুমি এখানে স্ক্রিনে একটু ফেলো। হ্যাঁ বন্ধু, দেখুন ব্যবসা ব্যবসা করতে গেলে আমি নেক্সট হ্যাঁ, ব্যবসা করতে গেলে কি লাগে? ব্যবসা তো আমরা করবো, ব্যবসা করতে গেলে আমাদের লাগে ক্যাপিটাল, অর্থাৎ মূলধন। দেখুন, একটা মিনিমাম যদি ব্যবসা আমরা করতে চাই, খুব ছোট করেও যদি আমরা একটা ব্যবসা করতে চাই, তো আমি ডান দিকের কলমে যে ব্যবসা বলেছি সেই ব্যবসার ক্ষেত্রে কয়েক কোটি টাকা ইনভেস্টের কথা বলা হয় বা আমরা সবই জানি। কিন্তু আমি যদি মিনিমাম একটা ছোটখাটো ব্যবসা করতে চাই, এখানে আমাকে 5 থেকে 10 লাখ টাকা মূলধন লাগবে। আর কি লাগবে বন্ধু? কিছু ওয়ার্কার্স লাগবে, যারা শ্রমিক বলতে পারি। তো এই শ্রমিকের প্রচুর পরিমাণে প্রয়োজন আছে, হয়তো দেখা যাবে সেটা আমাদের কাছে অনেকটাই আছে, আমরা সেটা পেতে পারি। আর যেটা হবে কি, একটা লোকেশন, আমি কোথায় ব্যবসাটা করব, এবং এন্টারপ্রেনিয়র কি ধরনের ব্যবসা করব, আমার সেই উদ্যোগটা আমাকে নিতে হবে। সেই ব্যবসাটা ঠিক কেমন হলে, আমি ব্যবসা করে বসলেই তো চলবে না। এখানে আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে আজকের ডেটে ধরুন টেপ রেকর্ডার, ধরুন আপনার বুথ যেগুলো ছিল, মানে পিসিও, এই ধরনের কারবার যদি আমরা করি, এই ধরনের বিজনেস যদি আমরা করি, আমরা ধরুন মোবাইলকে ধরতে পারি, ধরুন নিজেকে সে আপডেট করেনি, এই ধরনের ব্যবসা যদি আমরা করি বন্ধু, তাহলে কি আমরা উন্নতি করতে পারবো? তাহলে কি আমাদের জিন্দগি, এই সফরটা আমাদের ঠিকঠাক ভাবে হবে? চলুন বন্ধু, আমি আগের পিডিএফটা সৌভিককে বলবো অ্যাকচুয়ালি ব্যবসা করতে কি লাগে, ঠিক আগেরটাই। ব্যবসা, দেখুন এই ব্যবসার মধ্যেই লুকিয়ে আছে ব্যবসায় কি করতে হয়। ব্যবসার জন্য আমি যেটা মন থেকে বা অন্তর থেকে বিশ্বাস করি, দেখুন ব্যবসার জন্য বয়সফলার পথ অন্তঃ একা বাংলার যে ওয়ার্ড আছে, এই প্রত্যেকটা ওয়ার্ডের এক একটা মিনিং আছে। তো প্রথমটাই হচ্ছে ব্যবহার, অর্থাৎ নিজের ব্যবহারটা ঠিক থাকতে হবে। আবার যদি আমি বলি, আমি এমন জিনিস ব্যবহার করব যেটা মানুষের প্রত্যেক দিনের প্রয়োজন হবে, ডেলি ইউজেবল, এইটা একটা দিক। আরেকটা হচ্ছে বচন, আমাকে কথা বলতে হবে, একটু মিষ্টি কথা বলতে হবে, একটু সুন্দর করে গুছিয়ে কথা বলতে হবে। তো লাস্ট হচ্ছে সাহস। দেখুন ব্যবসা করতে গেলে সাহস লাগে, এবং ব্যবসা করতে লাগে
সির উন্নত লাগে, এর বাইরে কিছু লাগে বলে আমার জানা নেই। আর আমি আপনাদেরকে এমনই একটা প্রেজেন্টেশন দিতে চলেছি, এমনই একটা ব্যবসার কথা বলতে চলেছি বন্ধু, যে ব্যবসাটা আপনারা মিলিয়ে দেখে নেবেন ঠিক এই কথাটাই বলা হচ্ছে। তো আমি আজ এটা দেখানোর আগে আমি বলবো যে এই ব্যবসা যে স্ট্যাটাসটা আমি দেখাতে চাইছি তার একটু ব্যাকগ্রাউন্ড আমি একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে চাইছি। ছবি প্লিজ, স্ক্রিন দ্য ভিডিও। यूं तो सूरज सदियों से रोज आता है, लेकिन 30 मार्च 1996 को जब सूरज आया तो सिर्फ नया सवेरा नहीं, उसके साथ नए संकल्पों की एक नई रोशनी भी आई थी। इस रोशनी का नाम था मोदी केयर। ये नन्ही कोपल उसी वट वृक्ष का हिस्सा थी जिसे भारत भूमि पर रोपा था राय बहादुर गुजरमल मोदी जी ने। साल था 1933। तब स्वदेशी जन जन का संकल्प था। आजादी के लड़ाई के उसी दौर में महाराजा ऑफ पटियाला के फाइनेंस मिनिस्टर रहे राय बहादुर गुजरमल मोदी जी भी कुछ खास करना चाहते थे जिससे इस देश और इसके लोगों को फायदा मिले। स्वजन और स्वदेश हित के इसी ख्याल के साथ अपनी जेब में बस ये 400 रुपए और उद्योगों से राष्ट्र निर्माण का इरादा लेकर वो दिल्ली के करीब बेगमाबाद आए। यही बेगमाबाद अब बन गया है आज का मोदी नगर। इसी शहर में उन्होंने 1933 से 1972 के बीच 27 उद्योग लगाकर इसे एक इंडस्ट्रियल टाउन की पहचान दी। आजाद भारत में औद्योगिक विकास, समाज सेवा, शिक्षा में सुधारों जैसे राष्ट्र निर्माण के कार्यों में उनकी महत्वपूर्ण भूमिका के लिए उन्हें 1968 में पद्म भूषण सम्मान से नवाजा गया। महान उद्योगपति गुजरमल मोदी जी के कारोबार और राष्ट्र सेवा के संस्कार की विरासत को उनके बाद उनके बड़े बेटे कृष्ण कुमार यानी के मोदी ने संभाला। उन्होंने बदलते दौर में नए भारत के लिए जरूरी नई तकनीकों, सेवाओं और उत्पादों को भारत लाने के विजन के साथ कई अंतर्राष्ट्रीय कंपनियों के साथ कोलैबोरेशन किया और मोदी ग्रुप को दुनिया के 120 देशों तक फैलाकर नई बुलंदियों पर पहुंचाया। पिता के सिद्धांतों और उनके नए विचारों के मिश्रण ने उन्हें एक बेहतरीन बिजनेस लीडर की पहचान दी और उन्होंने फिक्की, पीएचडी चैम्बर्स ऑफ कॉमर्स और काशी जैसे देश विदेश के उद्योग जगत की बड़ी संस्थाओं का नेतृत्व भी किया। 2019 में मल्टी बिलियन डॉलर्स के बिजनेस एम्पायर मोदी एंटरप्राइजेस की पहली महिला चेयरपर्सन बनी के मोदी की पत्नी डॉक्टर बीना मोदी। मोदी ग्रुप की कमान संभालने से पहले ही अलग अलग क्षेत्रों में कई बड़े ब्रांड्स की स्थापना करने वाली देश की कामयाब बिजनेसवुमन डॉक्टर बीना मोदी ने मोदी एंटरप्राइजेस की पीपल फर्स्ट की फिलॉसफी को कायम रखा है। उनकी लीडरशिप में मोदी ग्रुप ने लोगों और भविष्य की जरूरतों पर ध्यान केंद्रित करना जारी रखा है। सामाजिक कार्यों के प्रति समर्पित डॉक्टर बीना मोदी मोदी केयर फाउंडेशन की मेंटोर भी हैं। उनका एक ही मंत्र है, जो पाओ उसे समाज को वापस लौटाओ। अपने दादाजी की राष्ट्र निर्माण की सोच ने मोदी परिवार की तीसरी पीढ़ी के सदस्य पिता के मोदी और मां डॉक्टर बीना मोदी के बेटे समीर मोदी को भी बचपन से ही प्रेरित किया था। उन्हें हमेशा से अपने परिवार की समृद्ध एवं गौरवशाली विरासत को आगे बढ़ाने का आभास था। इसीलिए 90 के दशक में अमेरिका में पढ़ रहे समीर मोदी ने अपने दादाजी और पिताजी की तरह भारत में ही अपने खुद के बिजनेस की शुरुआत करने के लिए एक नया आइडिया सामने रखा। यह आइडिया था भारत की पहली डायरेक्ट सेलिंग कंपनी बनाने का। डायरेक्ट सेलिंग यानी अपने उत्पादों को आम लोगों की संख्या और उनकी शक्ति के इस्तेमाल से बेचना और बदले में उन लोगों को उस मुनाफे का सीधा हिस्सेदार बनाना। समीर मोदी के इस नए आइडिया में दम था और इरादे नेक थे। बस फिर क्या था, छोटे से निवेश, पूरी निष्ठा और ईमानदारी से मेहनत करने के मंत्र ने देश के आम लोगों की तकदीर बदलनी शुरू कर दी।
मोदी केयर के बिजनेस कंसल्टेंट्स की मेहनत और विश्वास के दम पर 1996 से 2002 के बीच पहले 5 सालों में ही कंपनी नई ऊंचाइयों को छूने लगी। इस बीच जीतने की जिद और खुद को साबित करने का जुनून दिखाते हुए समीर मोदी ने कलर बार नाम का एक कॉस्मेटिक ब्रांड बनाया, जो आज देश का एक लीडिंग ब्रांड बन चुका है। इसके अलावा उन्होंने सातों दिन 24 घंटे खुलने वाले 24/7 कन्वीनियंस स्टोर्स की चेन देश में खोलनी शुरू की। लेकिन अपने बिजनेस से ज्यादा उनका मन देश के लोगों को आगे बढ़ाने और उन्हें आर्थिक आजादी देने में था। इसलिए उन्होंने 2015 में एक बार फिर मोदी केयर के जरिए देश के लोगों को आवाज दी और कहा, सोच बदलो, खुद को बदलो, दुनिया बदलो। समीर मोदी मोदी केयर में डायरेक्ट सेलिंग इंडस्ट्री में सर्वाधिक भुगतान करने वाले कॉम्पेंसेशन प्लान्स में से एक लेकर आए। साथ ही प्रोडक्ट्स रेंज में इनोवेशन, 100% सैटिस्फैक्शन गारंटी प्लान लाने जैसे कई बड़े बदलाव किए, जिससे मोदी केयर में लोगों का भरोसा पहले से कई गुना बढ़ गया। आज 14 कैटेगरीज में 350 से ज्यादा प्रोडक्ट्स, 12,000 से ज्यादा डिस्ट्रीब्यूशन पॉइंट्स और देश भर में 55 से ज्यादा मोदी केयर सेंटर्स के नेटवर्क के साथ मोदी केयर देश की सबसे बड़ी डायरेक्ट सेलिंग कंपनीज में से एक है, जिसके साथ 53 लाख से ज्यादा डायरेक्ट सेलर्स जुड़े हैं। हर महीने इस आंकड़े में 2 लाख नए डायरेक्ट सेलर्स जुड़ते जा रहे हैं। इस साल अपने 25 बरस पूरे करने वाली मोदी केयर के जरिए समीर मोदी देश के आम लोगों को सही मायनों में आजादी दे रहे हैं। आजादी जी भर के कमाने की, आजादी खुलकर जीने की, आजादी अपने हर सपने को पूरा करने की। तो आप भी अब और इंतजार मत कीजिए, मोदी केयर के साथ सपने देखिए और उन्हें सच करने में जुट जाइए। বন্ধু দেখলে যে একটা উদ্যোগপতির ব্যবসা করতে গেলে একটা মূলধন লাগে। তো 1933 সালে যে মূলধনটা বন্ধু দিয়েছে, আমরা একটা পরিসংখ্যান থেকে জানতে পারি যে প্রতি 10 বছর অন্তর আমাদের স্ট্যাটিস্টিক বলছে যে প্রতি 10 বছর অন্তর আমাদের গ্যাপিংটা অন্তর ট্রেন টাইম হারে বৃদ্ধি পায়। তো 1933 সালে যদি 400 টাকার বিনিময়ে সুগার কল দিয়ে পথ চলা শুরু করেন ওই রায়বাহাদুর গুজরাল মোদী, আজকের ডেটে নিয়ার অ্যাবাউট আমি হিসাব করে দেখছিলাম প্রায় 40 কোটি টাকা, 400 কোটি টাকা মূলধন লাগাতে হবে। তো এইটা কি আমাদের পক্ষে সম্ভব? না বন্ধু, এটা আমাদের মতো মানুষের পক্ষে সম্ভব নয়। আমরা একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। তো একদম সাধারণ থেকে অতি সাধারণ মানুষদের জন্য যেটা ভাবনা চিন্তা করেছে এই ফ্যামিলি থার্ড জেনারেশন, যার নাম বলার আগে আমি আপনাদের প্রত্যেককে বলবো একটা করতালির ধ্বনির মাধ্যমে স্বাগত জানাচ্ছি ওনাকে। ওনার নামটাকে আমি প্রস্তুত করছি, মিস্টার সমীর কুমার মোদী। দেখুন, ইনি যেটা করেছেন যে আমাদের কথা ভেবে যে কনসেপ্ট আমাদের কাছে নিয়ে এসেছেন, যেটা হচ্ছে ডাইরেক্ট সেলিং। 1996-এ এই যে ডাইরেক্ট সেলিং নিয়ে এসেছেন, এই ডাইরেক্ট সেলিং এর অ্যাকচুয়ালি কি করতে হয় দেখুন। এর মূল মন্ত্রটাই কি আমি জাস্ট পরের ভিডিওটা সৌভিককে বলবো যে উনি কি বলতে চাইছেন। যে ওনার ফ্যামিলির নাম দিয়ে উনি একটা ব্র্যান্ড ক্রিয়েট করেছেন, যে ক্রিয়েটটার নাম হচ্ছে মোদি কেয়ার, ইজ নাও মোদি। কি বলছে যে ব্যবসা করতে গেলে যেটা লাগে আমি যেটা বলেছি, ব্যবহার, কথা এবং সাহস। দেখুন, সুন্দর ব্যবহার রেখে মিষ্টি কথা বলে সাহসের সাথে মাথা উঁচু করে চলার নামই হচ্ছে বন্ধু মোদি কেয়ার। এর বাইরে যদি কিছু থাকে তাহলে আর মোদি কেয়ার আমাদেরকে শিক্ষা দিচ্ছে এবং সেই শিক্ষা দেবার অন্যতম যে কাণ্ডারি এবং এই যে উদ্যোগপতি উনি কি কি করেছেন, রায় বাহাদুর গুজরাল মোদী, ওনার ছেলে এবং সমীর মোদী স্যার যা যা করেছেন সেইগুলো কি এই মোদি কেয়ার থেকে করা সম্ভব? চলুন বন্ধু আমরা দেখে নিচ্ছি আমাদের যিনি মেন্টার, আমাদের যিনি পথপ্রদর্শক। আমি জাস্ট পরের দিনে দেখাতে চাইছি যে এখান থেকে তিনি কতটা সম্ভবকে অসম্ভব করেছেন বা প্রতিনিয়ত
প্রচেষ্টা করে চলেছেন। জাস্ট আমি পরবর্তী স্ক্রিনটা দেখাতে বলবো ছবিকে, যে মোদি কেয়ার থেকে এইগুলো সম্ভব কিনা আমরা দেখে নিই। নেক্সট একটা বিগ ক্ল্যাপ দিতে বলবো প্রত্যেককে। আওয়ার রেসপেক্টেড আপলাইন মিস্টার সন্দীপ খানের জন্য। দেখুন উনি কি না কি করেছেন বা করে চলেছেন। একটা গ্রাম বাংলার মানুষ, একদম মফস্বলে বসবাস করে, আমরা অনেকে জানি যে আমরা বলি না যে শহর কেন্দ্রিক দিক থেকে হয়তো ব্যবসা বড় হতে পারে, কিন্তু বন্ধু জিগার লাগে, ব্যবসা করতে গেলে একটা জেদ লাগে। সেই অদম্য জেদে মানুষকে কি করেছে জাস্ট আমি একটু পিটিভি রাখার আপনাকে দেখাতে চাইছি। আর সমীর মোদী স্যারের যে উদ্দেশ্য বা ওই ফ্যামিলির যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে কতটা সফল করতে পেরেছেন, তার মিশন আজাদিতে সমীর মোদী স্যারের উনি নিজের সাথে সাথে আরো কত মানুষকে পথপ্রদর্শক হতে পেরেছে, আমি সেটাই জাস্ট একটু স্ক্রিনে শেয়ার করতে বলবো। হ্যাঁ দেখুন, ট্যুর, থাইল্যান্ড ট্যুর, উনি শুধু একলা নয়, এখানে দেখতে পাচ্ছেন যে পিকচার গুলো, আমরা যারা পুরনো আছি তারা এনাদেরকে কম বেশি সকলেই চিনি। তো দেখুন এটা একটা কোম্পানি থেকে একটা ট্যুর ছিল, যেটা হচ্ছে থাইল্যান্ড ট্যুর। দেখুন উনি ব্যক্তিগতভাবে বেশ কিছু ট্যুরও করেছেন, মানে জাস্ট ওনার টিমকে নিয়ে। আমরা সেই টিমের একটা সঙ্গী। আমি জাস্ট বলবো নেক্সট পিডিএফ এ, এটা তো কোম্পানি ট্যুর। এরপর হচ্ছে ভাইজ্যাক, দেখুন এখানে আছে পুনম ম্যাম আছেন, আমরা প্রত্যেকেই দেখছেন, তাকে শ্রদ্ধা প্রণাম করি। সাথে আমাদের প্রথমেই এখানে দেখছেন আমরা অশোক দা আছেন, অর্চনাদি আছেন, একজন দুর্দান্ত লিডার, দুর্দান্ত ভাবে টিমকে বিল্ড করে চলেছেন। এর সাথে সাথে আমরা আমাদের সন্দীপ অধিকারী স্যারকে দেখছি। এটা একটা ভাইজ্যাক ট্যুর, কোম্পানি থেকে ট্যুর ছিল, এটা একটা ইন্টারন্যাশনাল ট্যুর। তো নেক্সট, হ্যাঁ দেখুন এটা গোয়া ট্যুর। এই গোয়া ট্যুরে সমীর মোদী স্যার যে আজকে ডেটে প্রায় ৭৫,০০০ কোটি টাকার ওয়ার্কিং ক্যাপিটাল নিয়ে একটা বিজনেস করছেন, আর তিনি আমাদের যিনি পথপ্রদর্শক সেই সন্দীপ খানের সাথে এক প্রেমে। কি বন্ধু এটা ভালো লাগছে না? তো দেখুন যিনি আমাদেরকে পথ দেখাচ্ছেন, তার সাথে যিনি আছেন উনিও তো আমাদেরকে কাছের থেকে পথ দেখাচ্ছেন। দেখুন ভগবান আমাদের কাছে হয়তো সরাসরি আসবে না, কিন্তু তার রূপ ধরে কেউ না কেউ আমাদের সাথে কিন্তু আসছে। বন্ধু আমাদেরকে সাথে চিনে নিতে হবে। আমরা অনেক সময় দেখি মানে নুড়িকে দেখে আমরা ডায়মন্ড মনে করি, চকচকে নুড়িকে, কিন্তু অ্যাকচুয়ালি সব নুড়ি ডায়মন্ড নয়, ডায়মন্ডকে বন্ধু খুঁজতে হয়। তো ইনি আমাদের কাছে একজন ডায়মন্ড লিডার। এরপরে আমি দেখবো যে আমাদের ফিলিপ স্যার আছেন একই ফেমে, তার সাথে আমাদের সন্দীপ স্যার আছেন, আপনারা কিনে দেখছেন। এরপরে আপনি দেখবেন আমাদের যিনি ওয়েস্টার্ন রিজনের আমাদের যিনি কি বলবো হেড, মিস্টার সুব্রত কর স্যার আছেন, এবং সন্দীপ স্যার, সাথে আমাদের সন্দীপ খান মশাই একসাথে আছেন। নেক্সট কর্ডিলিয়া, দেখুন এই কর্ডিলিয়া আমাদের গত ইয়ারের জন্য একটা দুর্দান্ত প্যাকেজ ছিল, যারা অ্যাচিভ করতে পেরেছেন এই টিম সন্দীপ খানের টিম থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকেই আছেন, আমি নাম নিচ্ছি না। প্রত্যেককে দেখুন তারা সুন্দরভাবে লাইভ এড করেছে, এবং কোম্পানি যেটা করেন আমাদের প্রত্যেকটা জায়গায় কোম্পানি যখন ট্যুর গুলো দেন, তার মানে বেটার বেটার জায়গায় আমাদের ওয়েল সেট আপে কিন্তু তারা কোম্পানি ট্যুর গুলোকে দেয়, যেগুলো আমরা কিন্তু মানে নিজেরা তো সেখানে যাবই, এবং আমাদের টিম গিয়েও সেখানে তারা ভবিষ্যতে আরো বড় করে টিম এবং এই মোদি কেয়ারকে নিয়ে তাদের স্বপ্ন পূরণ এবং জিন্দগি যে সফর, যে গান দিয়ে আমার আজকের প্রোগ্রাম শুরু, ऐसा जिंदगी होना ही चाहिए। नेक्स्ट, হ্যাঁ দুবাই ট্যুর, যেটা গত ইয়ারে এই দুবাই ট্যুর করে এসেছেন। আমি বলবো যে স্ক্রিন একটু বড় করে, জাস্ট কয়েকদিনই গিয়েছিলেন, এই ছবিকে বলবো জাস্ট একটু দেখা দিয়ে। দুবাই ট্যুর, দেখুন এই দুবাই ট্যুরের মধ্যে আছেন মিস্টার গোলাম মুস্তফা স্যার আছেন,
আছেন অশোক সামন্ত মহাশয় এবং মিঠু শেঠ, শীতাংশু শেঠ দিদিভাই। এনারা এই ভাবে কিন্তু ওনারা একটা বিজনেস ক্রাইটেরিয়া থেকে ফিট করে এই সন্দীপ খানের মেন্টরশিপই তারা কিন্তু একটা দুর্দান্ত এনজয়ফুল লাইফ এনজয় করতে চলেছে বন্ধু। আমরা প্রত্যেকে এর অংশীদার হতে চাই, তার জন্যই কিন্তু আমাদেরকে ব্যবসা করতে হবে। আর আমার টপিক হচ্ছে এই জন্যই ব্যবসা। এটা এমন একটা ব্যবসা, দেখুন বন্ধু, ব্যবসা করে অনেকেই হয়তো অনেক ট্যুর পান, নিজের পয়সা খরচা করেও কিন্তু আমরা ট্যুর করতে পারি। কিন্তু বন্ধু মোদিকেয়ার এমন একটা প্ল্যাটফর্ম, এইখানে কিন্তু জাস্ট লাগে না কিছু, শুধু জিগার লাগে, মন লাগে, বাকিটা কিন্তু আপনা আপনি হয়ে যায়। সমস্ত দায়িত্বটাই কিন্তু কোম্পানি আমাদের হাতে তুলে নিয়েছেন, নিয়ে আমাদেরকে সুন্দরভাবে কিন্তু একটা জায়গা তৈরি করার স্বপ্ন নিয়ে চলেছেন। সেই স্বপ্নে আমরা এক একজন সৈনিক হিসেবে কাজ করছি। হ্যাঁ, দেখুন এটা তো গেল এন্টারটেনমেন্ট পার্ট। এবার আমাদের যে উইনার্স গ্রুপ অফ একাডেমির কর্ণধার আর কি কর্মকাণ্ড করছেন, দেখুন ছোট্ট প্রয়াস। দেখা যাচ্ছে একটা মেডিকেল স্টুডেন্টকে সাহায্য করছেন এই উইনার্স গ্রুপ অফ একাডেমি আছেন আমাদের গুরুমা, প্রত্যেকেরই তার মাধ্যম দিয়ে রুরাল এলাকার মেডিকেল স্টুডেন্টকে আমরা কিন্তু হেল্প করতে পেরেছি, আর্থিক সাহায্য। আমাদের উইনার্স গ্রুপ অফ একাডেমি আরো অনেক প্রচেষ্টা আছে পিছিয়ে পড়া মানুষকে সমাজের তাকে তুলে নিয়ে একটা সুন্দর প্ল্যাটফর্ম দেয়া। এইরকম অনেক লিডার আছে টিম সন্দীপ খানের, যারা খুব পিছিয়ে পড়া মানুষকে একদম হাত ধরে তুলে নিয়ে আসছে, এরকম বহু যাচ্ছে। এই উদাহরণে শীতাংশু শেঠ, মিঠু শেঠ ওনারা অনবদ্য দায়িত্ব নিয়েছেন, অর্চনাদি অনবদ্য দায়িত্ব নিয়ে চলেছেন। আমি তো ব্যক্তিগতভাবে কাজ করছি। এখানে অলোকেশদা আছেন, বিশ্বজিৎ পাত্র মহাশয় আছেন, এছাড়া বন্দনা দিয়ে আছেন, প্রীতি দিয়ে আছেন, আমি কজনের নাম বলব। তো এই প্রত্যেকেই কিন্তু এর সৈনিক এবং প্রত্যেকের সদিচ্ছার স্বরূপে কিন্তু এই ধরনের কাজগুলো হচ্ছে। আমি নেক্সট সবিককে বলবো যে নেক্সট আমাদের কর্মপদ্ধতি যে একটু দেখাতে বলবো। হ্যাঁ, এটা বন্যার ত্রাণে আমরা সাহায্য করেছি, যেখানে আমাদের মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে এবং বসে খাওয়ারও ব্যবস্থা। বালিপুর অঞ্চলে বিগত বন্যায় 2024-এ বিধ্বস্ত হয়ে যায়, এইরকম একটা অবস্থায় আমরা প্রায় 5 লক্ষ টাকা গ্রুপ অফ একাডেমির পক্ষ থেকে সন্দীপ স্যার এবং বেশ কিছু মানুষের সহযোগিতায় আমরা কিন্তু এই ত্রাণ কার্য চালাতে পেরেছি। জীবন তো এইটাই। তো একাধারে আমরা যদি চাই যে মানুষের জন্য কিছু করব, তো তার সুন্দর এবং দারুণ প্ল্যাটফর্ম একটা, এবং সেই প্ল্যাটফর্মের কাঁটাটা যদি সন্দীপ খান হয়, তো সেখানে কথাই নয়। নেক্সট সবিক নেক্সট। হ্যাঁ বন্ধু, কার আছে গা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে মিস্টার সন্দীপ খান এবং মিস তিশা খান, যারা এটা ওনাদের প্রথম কার, বর্তমানে সেকেন্ড কার ওনারা অ্যাচিভ করেছেন, এক লাক্সারিয়াস কার। এই সবিককে নেক্সট বলবো যে এখান থেকে একটা নয় দুটো গাড়ি উনি অ্যাচিভ করেছেন, এবং নিজে শুধু অ্যাচিভ করেছেন এটাই নয়। দেখুন, নিজে বড় হওয়া যায়, আমরা এরকম অনেক অসাধারকে দেখেছি, তারা নিজেরা কোটিপতি, কয়েক করোড়পতি হয়েছেন, কিন্তু দিনের শেষে কি রেখে গেল। আজকে উইনার্স গ্রুপ অফ একাডেমির কর্ণধার বা ধরুন এই মোদিকেয়ার প্ল্যাটফর্ম, তারা কি করছে। ধরুন আমি একজন মানুষ, যে মানুষটা একজন এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে আমি আমার টিমকে মাসে অন্তত 2.5 লক্ষ টাকা ইনকাম দিতে পারি। বন্ধু, এটা কিন্তু আমি পারি না, এটা সমীর মোদী স্যারের যে কনসেপ্ট, সেই কনসেপ্টটি দিতে বাধ্য করছে। এই যে আপনারা স্ক্রিনে দেখছেন মিস্টার অশোক সাঁতরা এবং অর্চনা সাঁতরা, এনাদেরকে এনাদের কার উইনার সেলিব্রেশন, ওনাদের সাথে ছেলে আছে। এই যে জিন্দেগি, খুব একদম নিম্ন পরিবার থেকে বিলং করছেন, পেশায় উনি একজন গভর্নমেন্ট এমপ্লয়ি, তার সাথে সাথে বিজনেস বিল করে কি না কি করছেন। আজকের দিনে, আজকের ডেটে উনি মিলেনিয়ার। নেক্সট উনি তো মিলেনিয়ার হয়েছেন, এবং উনিও একজন কিন্তু উৎপাদনের ফ্যাক্টরিতে পরিণত হতে চলেছেন।
বা সেটাই করছেন। নেক্সট, সৌরেন প্রীতি চক্রবর্তী, দেখুন মা এবং ছেলে দুজনে অসাধারণ ভাবে একটা বিজনেসকে বিল্ড করে সুন্দরভাবে, ওরাও কিন্তু কোম্পানি কার ফান্ড থেকে কার উইনার। নেক্সট, নেক্সট, হ্যাঁ বন্দনা। দেখুন এ একজন প্রত্যন্ত গ্রাম থেকে উদয়নারায়ণপুর সাইডে বিলং করেন। তো ওখান থেকে দেখুন ফ্যামিলি, মিস্টার ঘোষ এবং মেয়ে মানে কন্যা, কোম্পানি থেকে প্রথম যে টু হুইলার সেটাও কিন্তু উনি পেয়েছেন। উনি একদম খুব সাধারণ থেকে ওনার মনে একটা স্বপ্ন ছিল যে আমি নিজে কিছু করব, সেই স্বপ্নকে আজকে উনি সার্থক করতে পেরেছেন। দেখুন আমরা ছেলেরা তো ব্যবসা করবোই, কিন্তু মহিলাদের পক্ষেও যে এই ব্যবসা কতটা সুখকর এবং এই ব্যবসা কতটা ফলপ্রসূ, সেইটা কিন্তু এনারা একদম আয়রন লেডি হিসেবে করে দেখাচ্ছেন। একদম লড়াকু দুর্দান্ত লিডার, আমি ওনাকে দেখে এক্সপায়ার হই। তো নেক্সট, রবি নেক্সট। হ্যাঁ, আমরা দেখছেন স্ক্রিনে শিউলি এবং অলোকেশ বেড়া। দেখুন একদম দুজনেই কিন্তু গভর্নমেন্ট এমপ্লয়ির সাথে সাথে ব্যবসা। দেখুন আমরা এই যে ডান দিকে এবং বাঁ দিকে দেখিয়েছিলাম, দেখুন আমি ওনার ব্যক্তিগত ফিস শুনেছি, উনি কিন্তু স্যাটিসফ্যাকশন ছিলেন না বা স্যাটিসফাইড ছিলেন না ওনার চাকরির ক্ষেত্রে। ওনার দিনের শেষে আরেকটু কিছু প্রয়োজন ছিল, সেই স্বপ্নগুলো পূরণ করার জন্যই কিন্তু মোদী কেয়ার স্যার উনিও আজকের ডেটে নিজস্ব কার উইনার এবং নিজস্ব কার নিয়ে কিন্তু বিলং করছেন, বিজনেসটাকে দুর্দান্ত ভাবে লিড করছেন এবং জাস্ট গত মাসে উনি ব্র্যান্ড নিউ প্ল্যাটিনাম ডিরেক্টর। তো নেক্সট, হ্যাঁ দেখছেন পেশায় ডক্টর মিস্টার তাপস কুমার সামন্ত মহাশয়, ইনি আটপুর থেকে বিলং করছেন। উনিও কিন্তু খুব অল্প দিনে সাকসেসফুলি বিজনেসটার পাওয়ারকে বুঝে নিয়ে, দেখুন পেশায় একজন ডক্টর, তার সাথে সাথেও মানুষকে এই সেবা দেওয়ার উদ্দেশ্য নিয়ে আজকের ডেটে দেখুন একজন ডাক্তারবাবু কি প্রয়োজন ছিল, ওনার ঠিকঠাকই চলছিল, কিন্তু উনি একটা জিনিস বুঝে নিয়েছেন যে মেডিসিন আজকের দিনে শরীরে রেজিস্ট হয়ে যাচ্ছে, যার জন্য দেখুন ওনার মানসিকতা ভালো থাকার কারণে ওনার শুভ বুদ্ধি জাগ্রত হয় এবং ওনাকে যিনি জাগ্রত করেছেন আমি তাকে স্যালুট জানাবো যে ওনার মতো একজন মানুষকে টিমে আনতে পেরেছেন। দেখুন আমরা পেশাকে সবসময় গর্ববোধ করি যে আমি সব জানি, কিন্তু আমি জানার মধ্যেও যে আমার কিছু শিক্ষার ঘাটতি থাকে। দেখুন মানুষের একটা কথা আছে না, যাবৎ বাঁচি তাবৎ শিখি। তো ওনার এই সুপ্ত ইচ্ছাটাকে পাথেয় করে আজকে কিন্তু দারুণ ভাবে উনি বিজনেসটাকে লিড করছেন এবং মানুষকে একটা সোশ্যাল সার্ভিস দিতে পারছেন। যে ওনার হাতে কিন্তু একটা অস্ত্র উনি পেয়েছেন, যেটা উনি যে প্রফেশনের মধ্যে আছেন এই প্রফেশনের মধ্যে উনি স্যাটিসফ্যাকশন পাচ্ছিলেন না, তার সাথে সাথে কিন্তু আজকে স্যাটিসফ্যাকশন মানে পেয়েছেন। এই মোদি কেয়ারের যে ওয়েল ইন্ডাস্ট্রি আছে, সেই ওয়েল ইন্ডাস্ট্রির প্রোডাক্ট দিয়ে কিন্তু উনি একটা কামাল করছেন। নেক্সট, কার বুকিং এবং কামিং সোন, কার বুকিং কমপ্লিটেড। আমরা দেখতে চাইছি দুইজন, একজন লড়াকু লিডার যিনি আমার মেন্টর মিস্টার বিশ্বজিৎ পাত্র এবং কেয়া পাত্র, অলরেডি তিনি কার বুক করেছেন সিস্টেমে, সিনিয়র এক্সিকিউটিভ ডাইরেক্টর দুর্দান্ত ভাবে বিজনেসটাকে বিল্ড করছেন এবং উনিও কিন্তু একজন গভর্নমেন্ট এমপ্লয়ি। তার সাথে সাথে উনিও দেখে নিয়েছেন যে সাইডে কিছু হলে কার না ভালো লাগে, হেলথ চ্যালেঞ্জকে পাথেয় করে ওনার কিন্তু আজকে এই জায়গায় আসা। কারণ দেখুন সার্ভিসের সাথে সাথে ব্যবসা যে বড়, আমি এইটা দেখাতে চাইছি আপনাদেরকে এই মানুষগুলো তাহলে কেন এসেছে। তাহলে আজকে আমি যেটা দিয়ে শুরু করেছিলাম ডান দিকে এবং বাঁ দিকের কলম, দেখুন বাঁ দিক থেকে ডান দিকে যাওয়া সোজা, কিন্তু ডান দিক থেকে বাঁ দিকে আসার কোনো রাস্তা নেই, শুধু চেষ্টাটা থাকতে হয়, তাহলে কিন্তু বাঁ দিক থেকে ডান দিকে যাওয়া যায়। তাই আমরা প্রত্যেকেই বাঁ দিকে আছি, আমরা ডান দিকে যত দ্রুত সম্ভব নিজেকে ফিট করে নিতে পারবো ততটাই আমরা কিন্তু গেইন করতে পারবো। নেক্সট, হ্যাঁ শুভময় ঘাটি, একজন তরুণ ইয়ং চ্যাম্প, বর্তমানে প্লাটিনাম ডিরেক্টর
জাস্ট গত মাসে উনি অ্যাচিভ করেছেন ব্র্যান্ড নিউ হাজব্যান্ড ওই বিজনেসটা করে সুলেখার সাথে, এবং উনি ওনার লাক্সারি কার এবং ওনার ড্রিম কার রিসেন্টলি আমরা তাকে দেখতে পাবো। খুব মিশুকে খুব মিষ্টিভাষী এবং সুন্দরভাবে একটা বড় বিজনেস লিড করছে। দেখুন এগুলো কিন্তু উনি কিন্তু বাই প্রফেশনে একটা সার্ভিসেই ছিলেন, তাহলে ব্যবসায় কেন। তো আমার আজকের যে টপিকস তার সার্থকতা বন্ধু আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো নেক্সট পিডিএফে আমি আর কিছু জিনিস দেখাবো। ছবি, হ্যাঁ, এটা হচ্ছে অলরেডি একটা সেলিব্রেশন চলছে। সিদ্ধান্ত শেঠ এবং মিঠু শেঠের যে উইনার সেরিমনি খুব সুন্দরভাবে বিজনেসটা লিড করছেন আরামবাগ থেকে। দেখুন ইনিও কিন্তু একজন প্রতিষ্ঠিত ব্যবসাদার। এই প্রতিষ্ঠিত ব্যবসাদার তারপরেও কিন্তু উনি ডাইরেক্ট সেলিং এ ট্র্যাডিশনাল ব্যবসায় আছেন, তার সাথে সাথে কি এমন হলো। দেখুন ওনার কিন্তু উনি টাকার জন্য এই ব্যবসাটা করতে আসেন না, ব্যক্তিগতভাবে আমি ওনাকে চিনি এবং ওনার ট্র্যাডিশনাল বিজনেসে আমি বহুদিনের ওনার কাস্টমার। কিন্তু আজকে কোথাও যেন মনে হচ্ছে যে বিজনেসটা ধাক্কা খাচ্ছে বন্ধু। তাই আজকের ডেটে উনি কিন্তু এই বিজনেসটার মধ্যে এমনি এমনি আসেননি। ওনার একটা সময় মনে হয়েছে যে ওনাদের জীবনটাকে আর কি হবে, কারণ ওনাদের সন্তান নেই কিন্তু ওনাদের প্রচুর টাকা আছে। কিন্তু একটা সময় কি হয়েছে, ওনাদের মনে হয়েছে যে ওনারা রোগগ্রস্ত হয়ে গেছেন এবং তাহলে তাদের জীবনটা কিভাবে ওনারা কাটাবেন। কিন্তু ওনাদের মধ্যে একটা শুভ ইচ্ছা ছিল এবং ওনাদেরকে যিনি নিয়ে এসছেন আমি তাকেও স্যালুট জানাবো যে ওনাদেরকে ভাবাতে সক্ষম হয়েছেন। এবং এখানে কিন্তু শুধু তিনি তো আছেন, তার সাথে সাথে এমন একটা যে ওয়েব ডিভিশন, সেই প্রোডাক্ট কিন্তু ওনাদেরকে আজকে এই পজিটিভিটি দিয়েছেন, সেটা ওনার মিসেসের হাত ধরে। তারপরে মিস্টার শীতাংশু বাবু পজিটিভ হয়েছেন এবং আমরা জানতে পারছি এবং বিগত দিনের বেশ কিছু পরিসংখ্যান আমরা যেটা জানতে পারছি যে ট্র্যাডিশনাল ব্যবসা কোন দিকে যেতে চলেছে। তো বন্ধু আজকে ডাইরেক্ট সেলিং যে আপগোয়িং একটা বা আগামী দিনে যে $1 ট্রিলিয়ন বিজনেস হবে, দেখুন উদ্যোগপতিরা তো সেটা বুঝতে পারে। এবং এখানে আপনারা দেখতে পাবেন পুনম দিকে দেখছেন তিনি কিন্তু কয়েক কোটি টাকার মালকিন এবং উনি কিন্তু চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট। তাহলে দেখুন তারও যদি প্রয়োজন হয় আমরা কেন আজকে এই ব্যবসায় বেছে নিচ্ছি। কারণ একটাই, যেটা আমি বলেছি যে হাসি মুখে সুন্দর কথা বলে সাহসের সঙ্গে এগিয়ে যাওয়ার নামই মোদি কেয়ার বন্ধু, সেটাই কিন্তু আমি আপনাদেরকে পদে পদে দেখাতে পারছি। ছবি নেক্সট। দেখুন এই যে এতগুলো কর্মকাণ্ড, এতগুলো জিনিস আপনারা দেখলেন, এইগুলো পাবার জন্য আমরা কি করছি? আমরা যেটা করছি অন্যের চরকায় তেল দিচ্ছি, অফলাইন এবং অফলাইনের ব্যবসা দেখছি, প্রপার ডেস্ক মেনটেন করছি না, এথিক্স মানছি না, টাইম ব্যবহারের ক্ষেত্রে কিন্তু আমরা কনসাস নয়। দেখুন সময়ই শেষ কথা বলবে। সময়ের তাল যদি আমরা বুঝতে না পারি, সময়ের সাথে যদি আমরা বুঝতে না পারি, আমরা কিন্তু অনেক পিছিয়ে যাব। সময়টাকে বুঝতে হবে যে এই হচ্ছে পিক আপ সময়, যে সময়ের মধ্যে আমাকে এই কাজটা করতে হবে। এবং সময়কে ম্যানেজমেন্ট করা, এটাও কিন্তু বন্ধু আমাদেরকে শিখতে হবে যে কোন সময়টা আমি কোন কাজে অতিবাহিত করব। এটা যদি আমরা করতে না পারি তাহলে দিনের বেশিরভাগ সময়টাকেই আমরা কিন্তু নষ্ট করে ফেলছি। আর বন্ধু আমরা কি করছি? অভিযোগ করছি অবিরত, অফলাইন ডাউনলাইনের মধ্যে আমরা ভুল ধরছি। কিন্তু বন্ধু আমরা যখন অপরের ভুল ধরছি, আপনারা দেখবেন অপরের দিকে আঙুল তোলার আগে 4টে আঙুল কিন্তু বন্ধু আমাদের দিকেই থাকে, আমরা কিন্তু সেদিকটা দেখছি না। আর কি বন্ধু যেটা করছে, এই যে ধরুন ব্যবসা করতে গেলে ট্র্যাডিশনাল ব্যবসা বন্ধু আপনাকে কেউ হাতে ধরে শেখাবে না, কিন্তু আমরা এমন একটা প্ল্যাটফর্ম এসেছি যে ব্যবসাটা বন্ধু আমাদেরকে কিন্তু শিখতেই হবে। একটা সময় বন্ধু আমি হয়তো না শিখে চলে যেতে পারি, কিন্তু বন্ধু দিনের শেষে আপনাকে শিখতেই হবে। আপনি শিখুন, আপনি শেখান, আর আপনি সেটা করে দেখান, এটাই হচ্ছে কাজ। লার্নিং, ডুইং, টিচ ইট। এবং শিখবো, করবো, সবশেষে আমরা জিতবো। এক্ষেত্রে আমাদেরকে কোথায় শিখবো? তো সেই সেমিনারের টিকিট, এই টিকিট আমরা নিতে কিন্তু কনসাস নই, আমরা নিচের দিকে অনেক বিলম্বিত দেখাই।
বন্ধু, আমি পরবর্তী সময় যদি সুযোগ পাই যে আমি আপনাদেরকে এটা দেখাবো যে কিভাবে আমরা মানে অবজেকশন হ্যান্ডেলিং করবো এবং কিভাবে আমরা ইনভিটেশন করবো, এর উপরে কিন্তু আমরা একদিন একটা ক্লাস করতেই পারি। নেক্সট, এইগুলো পাওয়ার জন্য প্রপারলি যেটা করা উচিত, জাস্ট আমি সেটা কয়েকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আপলাইনকে রেসপেক্ট করতেই হবে অবশ্যই, আপনার গ্রোয়িং আপলাইন। এবং আমি বলবো না যে যিনি করছে না তাকেও আমি অপমান করবো, এটাও কিন্তু আমি বলছি না। রেসপেক্ট আপনাকে করতেই হবে দিনের শেষে। কারণ দেখুন বন্ধু, আপলাইন আপনাকে পথ দেখাবে। দেখুন, সে হয়তো বুঝতে কম পারে, কিন্তু আপনি জেনে রাখবেন সে কিন্তু কিছুটা আপনার থেকে বেশি জানে। ডিসিশনটা কিন্তু ভগবান তার মাধ্যমে প্রথম আপনার কাছে পৌঁছেছে। আপনার নিয়মে কেউ হারিয়ে যেতে পারে, কিন্তু বন্ধু সঠিক রাস্তাটা এই সেমিনার থেকে কিন্তু মানুষ পাবে, এই মিটিং থেকে কিন্তু মানুষ পাবে, এইটা আমি বিশ্বাস করি। ডাউন লাইনের সাথে যে কানেকশন, সেটাকে ঠিক রাখতে হবে, সেটাকে প্রপার রাখতে হবে। দেখুন, সারা দিনে অন্তত আপনি যে বিজনেসটা করছেন সেটা নিয়ে যদি আপনার অন্তত 10টা ফোন কলিং থাকে, ডাউনলাইন আপলাইন মিলে, যে এই যে কমিউনিকেশন, এই কমিউনিকেশনটা অবশ্যই আপনাকে রাখতে হবে। আর কি করতে হবে, আপনি কাউকে বললেন, কাউকে আপনি প্রসপেক্টিং করলেন, কিন্তু আপনাকে তাকে অবশ্যই ফলো আপ করতে হবে। বন্ধু, এটা আমরা করছি না, তাহলে কি বন্ধু আমাদের পক্ষে এটা করা সম্ভব হবে? আরেকটা জিনিস বন্ধু, সর্ব সময় দেখবেন আপনি শুনছেন প্রত্যেকেই একই কথা, যে সেলফ বিলিভ, সিস্টেমের উপর বিলিভ। সিস্টেম যাই আসুক, আমরা যদি টিকে থাকি, ওই সময় যদি আমরা নড়বড়ে করি হই, বন্ধু আমরা জাহাজে উঠেছি, প্রত্যেকে আমরা একটা জাহাজে উঠেছি, এবং এই জাহাজে যদি মনে করছি যে আমরা বিভ্রান্তের মতো বিভিন্ন দিকে যাব, এই জাহাজটা ধরুন আমরা যাব প্রত্যেকে জাহাজে করে, ধরুন দুবাই যাব, কিন্তু দুবাই যাওয়ার জাহাজে উঠে যদি আমরা বলি যে লন্ডন যাব, বন্ধু এটা কি হবে? প্যাসেঞ্জাররা যতজন আমরা সাহারি আছি, প্রত্যেকে কিন্তু আমাদেরকে এক বাক্যে স্বীকার করতে হবে যে আমরা দুবাই যাব, তাইলে কিন্তু আমরা ঠিক সঠিক দুবাই গিয়ে পৌঁছাবো। আর কি বন্ধু, আমাদেরকে যেটা নিয়ে আমরা বিজনেস করব, সেই বিজনেসের ক্ষেত্রে আমাদের এখানে মূল অস্ত্র যেটা হচ্ছে প্রোডাক্ট। তো আমরা 20% হয়তো কথা বলতে পারি, আর 80% আমাদের কাজটা করে দেবে কিন্তু আমাদের প্রোডাক্ট। এইটা কিন্তু আমাদের অন্তত 20টা, কম বেশি 20 থেকে 25টা প্রোডাক্টের নলেজ বা মাস্টার ডিগ্রি বন্ধু আমাদেরকে হতে হবে। আর যেটা করতে হবে আমাদেরকে বিজনেস হিসেবে মাস্টারি করতে হবে। আর কোম্পানি যে সুযোগটা আমাদেরকে দিয়েছে, যে লয়ালিটি, আমরা মিনিমাম 10,000 টাকা লয়ালিটি আমরা নেব, এবং লিস্টটা দেখুন। নেক্সট যেটা 18তে, মানে 8 নম্বর পয়েন্টে যেটা বলছে, এটা হচ্ছে মোস্ট ভাইটাল। বন্ধু, লিস্ট আমাদেরকে করতেই হবে। এই লিস্ট যদি আমার কাছে না থাকে, তাহলে কিন্তু আমি একদিন একাই হয়ে যাবো। আর এই লিস্ট আপনাকে এগিয়ে যাওয়ার পথে পথ দেখাবে, এটুকু আমি আপনাকে বলতে পারি। এই লিস্ট আমরা কোথা থেকে পাবো, নেক্সট আজকে তো অতটা সময় হবে, নেক্সট নিয়ে একটু বলবো যে লিস্ট আমরা কোথা থেকে পেতে পারি, আমরা কিন্তু সেইভাবে আগাতে পারবো। তো আপনারা যারা পুরনো আছেন, তারা ইমিডিয়েটলি তার স্যারেদের সাথে বা তার সিনিয়রের সাথে বা আপলাইনের সাথে যে যেভাবে সম্বোধন করেন, ইমিডিয়েটলি বসে যান, বসে গিয়ে অন্তত লিস্টটাকে করুন। ইনভিটেশন, বন্ধু ইনভিটেশনটাও করাও কিন্তু শিখতে হবে। আপনি চট করে কিছু বলতে যাওয়ার আগে একটু ভেবে নিন, আপনার প্রসপেক্টের সম্বন্ধে আপনি কিছু বলুন আপনার আপলাইনকে, সে আপনার থেকে কিছু হলো বেশি জানে, আপনাকে হোঁচট খেতে হবে না। বন্ধু, আমি এইটুকু বলতে পারি, আমার এই বিজনেসে ঠিক আজকের ডেটে আমি যখন থেকে শুরু করেছি, আজকের তারিখে ঠিক 3 বছর 1 মাস আগে, সরি 3 বছর হয়নি, এই 17ই জুলাই 2022 সালে বন্ধু আমি প্ল্যানটা দেখেছিলাম। আমাকে একটা সুন্দর ইনভিটেশন, আমার এখানে নাম নিতে কোনো কষ্ট নেই, আমার মিস্টার অফলাইন, যিনি আমার পথ প্রদর্শক এই বিজনেসে, যিনি আমাকে হাত ধরে নিয়ে এসেছেন, মিস্টার কমল মাইতি, যিনি আমাকে এটা সুন্দরভাবে দেখেন বলেছিলেন। তার সাথে আমার পরিচয় ছিল একটা বন্ধু সুলভ। আমি একটা অন্য সেক্টরে ওনার সাথে আমার যোগাযোগ ছিল, সেই যোগাযোগের হেতু উনি ব্যস্ত হয়ে গেছিলেন, এবং আমার সাথে তার কিন্তু ওই সেই কাজের মধ্যে আমি ছিলাম না, কিন্তু ওনার সঙ্গে একটা রিলেশন ছিল, এবং সেই রিলেশনের মাধ্যমে উনি আমাকে বলেছিলেন জাস্ট আপনার বাড়িতে বেড়াতে যাবো আমি যখন ব্যাংকে কাজ করি। দেখুন, একটা ভালো ইনভিটেশন উনি আমাকে করেছিলেন, সেই ইনভিটেশনের জন্য আজকে বিশ্বজিৎ সামন্ত কিন্তু আপনাদের সঙ্গে দুটো কথা বলছেন। উনি বলেছিলেন আমি বাড়িতে দেখা করতে যাবো,
বলেননি মোদি কেয়ার। বাড়িতে এসে যখন আমাকে বলেছিলেন কোন কনসেপ্ট, আমি তখনই বলেছিলাম আমি কনসেপ্ট শুনবো না, আমি বাড়ি থেকে চলে গেছিলাম। উনি দীর্ঘ 2.5 ঘন্টা আমার জন্য অপেক্ষা করেছিলেন। তারপরে টোটাল প্ল্যানটা দেখার পরে আমি ঠিক পরের দিনই জাস্ট ডিসিশন নিই, এবং ডিসিশন নিয়ে বন্ধু আমি একদিনও থেমে থাকিনি, প্রোডাক্টটা ব্যবহার করার সংকল্প নিয়ে শুরুটা করেছিলাম। আজকের ডেটে আপনারা প্রথমেই পোস্টিং এর মুখে শুনেছেন যে আমি আজকের ডেটে হোল টাইমার। দেখুন ডেমো কিট, আমার ডেমো কিট এই বিজনেসের ক্ষেত্রে একটা ভাইটাল পয়েন্ট। এই ডেমো কিট আমাকে সুন্দরভাবে করতে হবে এবং সুন্দরভাবে ডেমোটা আমাকে দেখাতে হবে। এই দেখানোর ক্ষেত্রে কোনো রকম কার্পণ্য থাকবে না। দেখুন আপনি একটা প্রোডাক্টকে নিয়ে আপনার প্রোডাক্টটা যে বেস্ট, এটা আপনাকে তো দেখাতে হবে। এটা আপনি দেখাবেন কিভাবে? এই ডেমো সেট আপনার কাছে অস্ত্র। দেখুন মা দুর্গা উনি যুদ্ধ করেছিলেন, নিধন করেছিলেন, কিন্তু ওনার 10 হাতে 10টা অস্ত্র দিয়েছিল। আমাদের কাছে এই ডেমো কিট কিন্তু সেই অস্ত্র। আর প্রোডাক্ট হচ্ছে ধরুন মা দুর্গা, উনি কিন্তু পৌঁছে দিলেই এই প্রোডাক্ট কিন্তু বাকি কাজটা করে দেবে, আমাকে দেখাতে হবে। লাস্ট হচ্ছে এসটিপি অর্থাৎ শো দা প্ল্যান। সুন্দরভাবে গুছিয়ে কথাটা বলুন, প্ল্যানটা দেখান, কোম্পানিকে জানান, কোম্পানির প্রতি ডেমটা মানুষকে বোঝান, উপলব্ধি করান। দেখুন মানুষ দেখেছে, অনেক কিছু শুনেছে বিগত দিনে, জায়গায় ঠক্কর খেয়েছেন। যাক বন্ধু, মানুষ ঠকতে রাজি না। আপনাকে সুন্দরভাবে প্রেজেন্টেশনের মাধ্যমে, সুন্দর ইনভিটেশনের মাধ্যমে বন্ধু তাকে বসাতে হবে। আর সেই বসিয়ে আপনি প্ল্যানটা শো করুন। আপনি যেটুকু জানেন সেটাকে গুরুত্ব দিয়ে বলুন, সেটাকে ভিতর থেকে বলুন। আপনি ভেবে রাখুন আপনার সামনে যিনি আছেন সে এই বিষয়ে তিনি কিছু জানেন না, ঠিক এই বিশ্বাস নিন আপনাকে কথা বলতে হবে। নেক্সট ছবি, নেক্সট পরিবর্তন। বন্ধু এত কিছু তো বললুম, এত কিছু করতে গেলে কি হতে হবে? পরিবর্তন হতে হবে, নিজেকে পরিবর্তন হতে হবে। দেখুন আমরা আমরা আছি কোথায়? আমরা আছি ট্র্যাডিশনালে। আর জাস্ট শ্রমিক মোদী স্যার আমাদেরকে যে বার্তা দিয়েছেন, যে সোচ বদলো, চিন্তা ভাবনা, দিমাগটাকে বদলতে বলছে, খোদ কো বদলো দুনিয়া বদল যায়গি। এটা ওনার মিশন। এই মিশনে এবং যেটা ওনার ভিশন, সেই ভিশনকে আমরা আমরা এক একটা সৈনিক হিসেবে যে কাজ করছি, সেই কাজটা কিন্তু আমাদেরকে দুর্দান্ত ভাবে করতেই হবে। এবং এই করার নামই হচ্ছে পরিবর্তন। জাস্ট শুধু নিজেকে পরিবর্তন হতে হবে। আর এই পরিবর্তনটা হয়ে দেখুন ওনার চেষ্টা। দেখুন উনি পারলে 75,000 কোটি টাকার কোম্পানি আছে, উনি কিন্তু ওনার ট্র্যাডিশনালি পড়ে থাকতে পারতেন, কিন্তু উনি দেখে নিয়েছেন এই ট্র্যাডিশনালের সাথে সাথে আগামী দিনে এই ডাইরেক্ট সেলিং মানুষকে একটা পথ দেখাবে। আমি নিজে বড় হয়ে কি করব, কিন্তু উনি উনি দৃঢ় প্রতিজ্ঞ যে ওনার ফ্যামিলির নামটাকে একটা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখার উদ্দেশ্য নিয়ে কিন্তু উনি আজকে ভারতবাসীকে একটা সুন্দর দিশা দেখিয়েছেন 1996-এ। এটা আমরা শুনেছি আমাদের পিডিএফ কোম্পানির তরফ থেকে যেটা শুনেছেন। দেখুন এই পরিবর্তন নিজেকে অন্তর থেকে চাইতে হবে যে আমি পরিবর্তন হব, তবেই না আপনি বাকি যা যা দেখালাম সেইগুলো কিন্তু সব ঠিক হয়ে যাবে। কিন্তু এই ছোট্ট একটা ওয়ার্ড পরিবর্তন, নিজে যদি চেঞ্জ না হই বন্ধু, দেখুন পরিবর্তন মানে এই নয় আমাদের সবসময় রাস্তার বাঁ দিক দিয়ে চলা উচিত, আর আজকে আমার কথা শুনে আপনি রাস্তার ডান দিক দিয়ে যাবেন বন্ধু, আপনার অ্যাক্সিডেন্ট হবে। অবশ্যই আপনি রাস্তার বাঁ দিক দিয়ে যাবেন, কিন্তু আপনাকে দেখতে হবে যে রাস্তার ধারে বহু ট্যাপ কল খোলা আছে, সেই ট্যাপ গুলো জল অনবরত পড়ে যাচ্ছে বন্ধু। নিজেকে চেঞ্জ হতে হবে কি, ওইটা অন্তত আমাকে কষ্ট করে একটু বন্ধ করে যেতে হবে। কারণ জানেন বিগত জল কিন্তু মাটির নিচে থেকে পাওয়া যায়, জলটা কিন্তু আর্টিফিশিয়ালি তৈরি হয়নি। আর জলের অপর নাম জীবন। সেই জলটাকে যদি আমরা নিজের থেকে দিতে মানে মানে আমার, তাহলে কিন্তু আমরা শেষ হয়ে যাবো। তাই এই পরিবর্তনের মাধ্যমে শ্রমিক মোদী স্যারের যে সমস্ত জিনিসগুলো আমাদের কাছে নিয়ে এসেছে, এইটা যদি আমি আমার ফ্যামিলির মধ্যে বিলং করতে না পারি, আমি আমার খুশিকে আমি আমার রিলেটিভদের মধ্যে আনতে না পারি বন্ধু, রিলেটিভদের কোথাও ব্যথা হলে আমার যদি কষ্ট হয়, তাহলে তাদেরকে ভালো রাখার দায়িত্বটা আমার। তারা হয়তো বন্ধু আজকে ডেটে বুঝছে না, কিন্তু আমি ড্যাম শিওর আজ নয়তো তারা থাকবে। এইটুকু বলে আমি আজকে বলছি, এত কিছু বলার পরেও তো অ্যান্সার একটাই, to yourself. If not Modi Care, then what? If not you,
then how? If not now, then when? এখন নয় তো কখন? ওকে, আমি আমার ওকে, আমার নিবেদন করে সমীর মোদী স্যারকে আমার প্রণাম নিবেদন করে আজকের উপস্থিত সকল কনসালটেন্ট, সকল অ্যাডভাইজার, সকল পদাধিকারীকে আমি আমার অন্তঃস্থল থেকে প্রণাম নিবেদন করে সমীর মোদী স্যারকে আবার আজকের জুম সেশনে নমস্কার, প্রত্যেককে শুভরাত্রি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। অসাধারণ অসাধারণ সামন্তবাবুকে আজকে আপনার কাছ থেকে অনেক কিছু নতুন শিখলাম বা জানলাম। তো অসাধারণ স্যার, অসাধারণ, তুলনা নেই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ দাদা। তো আজকের এই প্রোগ্রামে আমাদের সকলের কেমন লাগলো, তা এখানে উপস্থিত কিছু স্যার এবং ম্যাডাম আছেন। তো আমাদের ওনাদেরকে আমি কিছু একের পর এক কিছু ডাকবো। তো ওনারা বলবেন যে আমাদের প্রোগ্রামটা কেমন লাগলো। তো প্রথমে আমি যাকে ডেকে নেবো, তো উনি হলেন এই উইনার গ্রুপ অফ একাডেমির কর্ণধার। শুধু তাই নয়, উনি আমাদের সকলের বিজনেসের গুরু এবং আমাদের সকলের অভিভাবকও বলা যায়। উনি হচ্ছে মোদি কেয়ার বিজনেসের আমাদের পথপ্রদর্শক। তো এবং উনি এই কোম্পানির একজন সিস্টেমে ট্রিপল রেড ডায়মন্ড ডাইরেক্টর। সেই মহান ব্যক্তি, যার নাম হলো সন্দীপ খান। তো ওনাকে আমি একটু স্ক্রিনে ডেকে নেব কিছু বক্তব্য রাখার জন্য। স্যার আছেন? স্যার প্লিজ। শোনা যাচ্ছে না? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমার কথা হ্যাঁ শোনা হ্যাঁ যাচ্ছে তো? হ্যাঁ 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 হ্যাঁ, সেইবার পরিষ্কার শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, প্রথমেই বলি অলরেডি আমরা একটা রেস্টুরেন্টে আছি, একটু বাইরে আছি ফ্যামিলি নিয়ে। আচ্ছা আচ্ছা তো আচ্ছা, ঠিক অলরেডি এই ঠিক মুহূর্তে ঠিক। রেস্টুরেন্টে আছি, কিন্তু প্রোগ্রামের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা কথা আমি খুব মানে অধীর আগ্রহের সাথে শুনেছি। প্রথমেই বলবো নিরাপদ বাবু, দেখুন আমি আপনাকে দাদা বলে ডাকি, আপনি আমার থেকে বয়সে অনেক বড় এবং এইটা বলার অধিকার আমাকে করে দিয়েছে মোদি কেয়ার। এর জন্য আমি খুব থ্যাঙ্কফুল মোদি কেয়ারের কাছে। এবং আমি এটা মনে করি যে দেখুন আপনি একজন আর্মি, আমাদের দেশের আসল হিরো হচ্ছেন আপনারা। আর দ্বিতীয়, আজকে যারা থ্যাংক ইউ আমরা স্যার, থ্যাংক ইউ। মানুষের অর্থনৈতিক পরিকাঠামো নিয়ে কাজ করতে সাহায্য করি, হ্যাঁ, মানুষের কিভাবে ডেভেলপমেন্ট হবে সেই নিয়ে আমরা কাজ করি, তারা হচ্ছে দেশের দ্বিতীয় হিরো। আপনিও আজকে তার মধ্যে ইনক্লুডিং আমাদের সাথে আছেন এবং আমি এটা বিশ্বাস রাখি যে আগামী দিনে আপনি অনেক মানুষের পাশে দাঁড়াবেন। আর দ্বিতীয়, বিশ্বজিৎ বাবু, থ্যাংক ইউ স্যার। আজকে খুব বড় করে মনে পড়ছিল যে প্রথম দিন যখন আপনার বাড়িতে গিয়েছিলাম, সেই দিনটার কথা, যেদিনকে সত্যি আপনি 1-1.5 ঘন্টা বসিয়ে রেখেছিলেন, ঠিক কথাই। কিন্তু কোথাও যেন আমিও আপনার বাড়িতে প্রবেশ করার পর হয়তো আপনার সাথে প্রথম 1.5 ঘন্টা আমার দেখা হয়নি, কিন্তু ঈশ্বরের একটা সংকেত আমি পেয়েছিলাম যে আজকে আমি এখানে যেখানে এসে দাঁড়িয়েছি, এখান থেকে এরকম একজন মানুষ আবির্ভূত হবে যে আগামী দিনে অনেক মানুষের পাশে দাঁড়াবে। আমাদের উদ্দেশ্য একটাই, সেটা যে লোকের জন্য কাজ করতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে, মানুষকে সাকসেসফুল বানাতে হবে। সেই জন্য আমরা ইন্ডাস্ট্রিতে এসেছি, এটা আমাদের মাথায় রাখতে হবে। আপনি এগিয়ে যান, আপনি অনেক বড় মনের মানুষ, আপনি দিদি ভাই একজন, কি আমার তরফ থেকে স্যালুট। আপনার অনেক বড় মনের মানুষ, অনেক বড় লিডার। এবং আজকে এই যে টোটাল মানে রিভিউ, আপনি এতদিনের মানে অনেক কিছুকে রিমাইন্ড করালেন। এখানে আমার অনেক কিছু জিনিস মনে পড়ছিল। একদম কি হয়, একদম। কাজের সূত্রে প্রত্যেক দিন আমরা নতুন নতুন কাজ করি, সেক্ষেত্রে অনেক কিছু এক্সিস্টিং জিনিসকে আমরা ভুলে যাই। বাট আজকে এই যে আপনি দেখালেন, এতে কি হলো, আমরা অনেক বেশি ইউনাইটেড হলাম এবং আমার মধ্যে অনেক বেশি একাগ্রতা তৈরি হলো, আমার মধ্যে অনেক বেশি ইচ্ছা শক্তি তৈরি হলো যে একসাথে আমরা অনেক বড় কাজ করবো। তো থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, সবাই বড় কাজ করুন। নেক্সট 20 তারিখে আমরা একসাথে কলকাতা যাচ্ছি। কলকাতাতে আমাদের মজলিস সদনের অনেক বড় প্রোগ্রাম আছে, সেখানে আমরা একসাথে অ্যাটেন্ড করব। আর আমি শুধু একটাই কথা বলবো ফ্রেন্ডস, আপনার অ্যাক্টিভ অ্যান্ড গোয়িং আপলাইনের হাত ধরে এই বিজনেসটাকে ডেভেলপ করে যান। জিন্দেগি আপনার, চেঞ্জ আপনাকেই করতে হবে। আর আপনি যদি জীবনে হেরে যান, এটা আপনার জন্য হারবেন, আর আপনি যদি জিতে যান, এটা আপনার জন্য জিতবেন। চয়েস ইজ ইয়োর্স। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডিয়ার অল লিডার্স, সকলকে স্যালুট, ধন্যবাদ। ব্যাক টু হোস্ট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনাকে অশেষ থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ধন্যবাদ।
থ্যাংক ইউ, আর থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মূল্যবান কিছু বক্তব্য রাখার জন্য। থ্যাংক ইউ স্যার। তো এরপর ডেকে নেব উইনার গ্রুপ অফ একাডেমি মোস্ট সাকসেসফুলি লিডার লেডি, যিনি এই একজন সার্ভিস হোল্ডার, তার পাশাপাশি বাড়ির সমস্ত কাজ সামলানোর পরও ইনি বিজনেসটাকে দারুণভাবে সাকসেসফুল ভাবে চালান। তো এনার অসাধারণ টিম আছে। তো ইনি কার্ড অ্যাচিভার এবং ইন্টারন্যাশনাল ট্যুর অ্যাচিভারও উনি আছেন। এবং এই টিমে উনি একজন রেড ডায়মন্ড ডাইরেক্টর। তো ওনার নাম অর্চনা ঘোষ ম্যাডাম। তো ম্যাডাম কি আপনি আছেন? প্লিজ একটু স্ক্রিনে আসুন। দাদা অর্চনা সাঁতরা, অর্চনা সাঁতরা দাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা, অর্চনা সাধনা। আচ্ছা অর্চনা, সরি অর্চনা ঘোষ বলে ফেলেছি আমি, ভুল হয়েছে। ম্যাডাম অর্চনা সাধনা ম্যাডাম, আপনি কি আছেন? উনি একটু টেকনিক্যাল প্রবলেম আছে, এক্ষুনি ঢুকছে। আচ্ছা আচ্ছা, তো আমি নেক্সট যাবো। আপনি নেক্সট ডাকুন। নেক্সট রাখবো, আচ্ছা ওকে। তো এরপর ডেকে নেবো আমি একজন লেডি লিডার, এসে গেছে, এসে যিনি গেছে। সিস্টেম এসে গেছে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আসুন অর্চনা ম্যাডাম। ঠিক আছে। ম্যাডাম একটু জোরে বলুন, শোনা যাচ্ছে না। ম্যাডাম শোনা যাচ্ছে না কথা পরিষ্কার। আওয়াজটা খুব কম শোনা যাচ্ছে। না, এখনো ক্লিয়ার হয়নি। শোনা যাচ্ছে এবার? হ্যাঁ, এবার হ্যাঁ এবার এবার শোনা যাচ্ছে, পরিষ্কার আসছে। আসলে প্রোগ্রামটা আমি এতে শুনছিলাম বলে আর একটু ছিল। সত্যি বিশ্বজিৎ দাকে তো কি বলবো, যে দাদা এমসি করছেন, অসাধারণ এমসি। মানে থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। সত্যি আমরা আশা করি যে এই বয়সে সুন্দর একটা এমসি আমাদের অনেক আছে। আর সেকেন্ড, বিশ্বজিৎ দা কি বলবো, সত্যি বিজনেসটা নিয়ে যে আপনি যেভাবে সুন্দরভাবে আমরা ব্যবসা কেন করব, প্রতিটা পার্টে যে সুন্দরভাবে বুঝিয়েছে একদম, মানে প্রতিটা মানুষের মনের মধ্যে গাঁথা হয়ে যায়। আজকের প্রোগ্রামটা সত্যি বলছি, মানে আমি থেকে বলছি অসাধারণ প্রোগ্রাম। এরকম প্রোগ্রাম আমরা অবশ্যই আহ, বারবার চাইবো বিশ্বজিৎ দা আমাদের সামনে আসুক এবং প্রোগ্রাম করুক। আজকে অবশ্যই দাদার অবশ্যই। এমসি এবং বিশ্বজিৎ দার প্রোগ্রাম মানে অসাধারণ, মানে দুর্দান্ত প্রোগ্রাম। আর সত্যি বিশ্বজিৎ দাকে আমিও এমনি খুবই থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভালো লাগে। দিদি। বিশ্বজিৎ দা যে এই যে থ্যাংক ইউ, সরল থ্যাংক ইউ ম্যাডাম, সাদা থ্যাংক ইউ। এতে একদম খুলে বলেন, এটা কিন্তু সত্যি আমাদের প্রত্যেকের দারুণ লেগেছে আজকের প্রোগ্রাম। আমার তো নিশ্চয় ভালো লেগেছে। আমি ভাবছি যারা আজকে এখন এই প্রোগ্রামটা দেখলো না, যারা অবশ্যই আমাদের এতে শুনে নেয়। আর আমি দুজনকেই দাদাকেও বলবো, দাদাও যে এত সুন্দরভাবে এমসি করে আহ, যেভাবে শুরু করলেন প্রোগ্রামটা, আর প্রথমের গানটা তো ছিল অসাধারণ। মানে নতুন থ্যাংক ইউ, একটা থ্যাংক ইউ। দেখলাম আজকে। তো সত্যি এটা খুব ভালো। এগিয়ে চলুন, আমাদের একাডেমিকে আমরা নিয়ে এগিয়ে যাব। দুজনকেই থ্যাঙ্কস জানিয়ে ব্যাক থ্যাংক টু হোস্ট। থ্যাংক ইউ দিদি। থ্যাংক ইউ ম্যাম, অশেষ ধন্যবাদ আপনাকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। তো এরপর ডেকে নেবো যাকে, উনি হলেন একজন লেডি লিডার এবং সিস্টেমে একজন রেড ডায়মন্ড ডাইরেক্টর। তো উনি একজন আমাদের কি বলবো, একজন প্রত্যক্ষ উদাহরণ, যে যিনি মানে আমরা যদি ভাবি যে এই বিজনেসে কম সময়ের মধ্যেও এই প্ল্যাটফর্ম থেকে দারুণভাবে সাকসেসফুল হওয়া যায়, তো সেটা উনি করে দেখিয়েছেন। এবং উনি ইন্টারন্যাশনাল ট্যুর অ্যাচিভও করেছেন এবং কার অ্যাচিভার
খুব, এবং সেই হিসেবে উনি একজন দারুণ টিম বিজনেস বিলিং করছেন। তো সে ওনার নাম হলো মিঠু শেঠ। মিঠু শেঠ ম্যাডাম, আপনি কি আছেন? না, প্লিজ। নেই তো, আচ্ছা ঠিক আছে। এরপরে নেক্সট ডেকে নিচ্ছি আমি যাকে। উনি একজন গভর্নমেন্ট এমপ্লয়ি এবং পাশাপাশি এই বিজনেসটাকে দারুণভাবে বিল করছেন। এই বিজনেসে আমার গুরুর গুরু এবং কার্ড ফান অ্যাচিভার, খুব শীঘ্রই কার্ড নিতে চলেছেন। উনি সিস্টেমে একজন এসিডি। তো উনি হলেন সেই মানুষটি যার নাম বলছি বিশ্বজিৎ পাত্র মহাশয়। স্যার প্লিজ আপনি স্ক্রিনে একটু আসুন, একটু মূল্যবান বক্তব্য রাখুন। থ্যাংক ইউ সো মাচ। তো প্রত্যেককে আমার প্রণাম জানাই। আর প্রথমেই আপনাকে প্রণাম জানাই, আপনি আমাদের একাডেমির কাছে একজন গুরুজন সম এবং আমার কাছেও গুরুজন সম, এবং আপনি থ্যাংক ইউ খুব স্যার, একটা থ্যাংক বড় ইউ। মনের মানুষ, এবং আপনি খুব এক্সিলেন্স কাজের মধ্যে দেখাচ্ছেন এবং দুর্দান্ত এমসি পদে নতুনত্ব দিয়েছেন। আর বিশ্বজিৎ সামন্ত মহাশয়কে যতটুকু বলবো ততটুকুই কম হবে। তো ওনার গোটা প্রেজেন্টেশনের মাধ্যমে আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে একটা নবত্বের ছোঁয়া পেয়েছি। আর যে নতুনত্বের জন্যই এই পৃথিবী বেঁচে আছে, অর্থাৎ নতুন কিছু সৃষ্টি করতে হবে যেগুলো আমাদেরকে বাঁচিয়ে রাখবে। তো আমরা বাড়ি কমপ্লিট হয়ে যাওয়ার পর বাড়ি দেখেছি, ছাদ ঢালাইয়ের পর ছাদ দেখেছি, কিন্তু তার আগে যে রডের খাঁচা বাঁধতে হয়, খাঁচার যে স্ট্রাকচার হয়, আজকে এই ব্যবসা কেন করব আমরা এই ব্যবসার খাঁচাটা দেখলাম। তো প্রত্যেকেরই আমাদের স্যারের কথা অনুসারে রিভাইজ করলাম আমাদের কোথায় ভুল ত্রুটি হচ্ছে, যেটা অর্চনা ম্যামও বললেন। তো আমাদের প্রত্যেককেই প্রতি সময়ে রেকটিফাই করতে হবে এবং নতুনত্বের দিকে ঝাঁপিয়ে পড়তে হবে, এবং যে রুলস কার্ডিনাল এথিক্স সামন্তবাবু দেখালেন সেটা সত্যি এক্সিলেন্ট। আগামী দিনে এই ধরনের পারফরমেন্স আমি একাডেমিতে আরো বারে বারে চাইবো, এবং প্রত্যেকের জয়ের শুভেচ্ছা জানিয়ে আমি ব্যাক টু হোস্ট। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। তো এরপর যাকে ডেকে নেবো, উনি হলেন একজন বাই প্রফেশন স্কুল টিচার, এবং যিনি এই বিজনেস নিয়ে সব সময় দারুণ এক্সাইটেড থাকেন। ওনার একটা দুর্দান্ত টিম আছে, বিজনেসে দারুণ সাকসেসফুল ভাবে বিজনেসটা করছেন। তো উনি সিস্টেমে একজন প্লাটিনাম ডাইরেক্টর এবং কার্ড অ্যাচিভার, ন্যাশনাল ট্যুর অ্যাচিভারও করেছেন উনি। তো ওনাকে আমি ডেকে নেবো, অলকেশ বেরা মহাশয়কে। তো স্যার প্লিজ স্ক্রিনে একটু আসুন স্যার। থ্যাংক ইউ নিরাপদ বাবু। রিয়েলি Thank you, sir, আজকে thank আপনি you. প্রথম পোস্টিং করছেন, আমি প্রথমেই আপনাকে থ্যাঙ্কস প্লাস প্রণাম জানাই যে আপনি একটা ধন্যবাদ সময় স্যার, দেশকে রক্ষা করে এসে তারপরে আমি বহু মানুষের দায়িত্ব নিয়েছেন, কাঁধে তুলে নিয়েছেন। একটা সময় দেশের দায়িত্ব দাদা কাঁধে তুলে নিয়েছিলেন, আজকে বহু মানুষের অর্থনৈতিক স্বাধীনতার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। এই জন্য আপনাকে পুনরায় আমি থ্যাঙ্কস জানাই। আপনার প্রতি রিয়েলি আমরা কৃতজ্ঞ, কারণ আমরা শান্তিতে ঘুমোতে Thank পারি you, শুধু sir. আপনাদের মতো সোলজার থাকে বলে। দাদা আপনাকে রিয়েলি আমি মানে কৃতজ্ঞ আপনার প্রতি। আর বিশ্বজিৎ দা Salute. রিয়েলি একজন গুড লিডার, হার্ড ওয়ার্কার। আর বিশ্বজিৎ দার কাছ থেকে অনেক কিছু শেখার আছে, যে কিভাবে টিমকে লিড দেওয়া যায় বা টিমের প্রতি একাগ্রতা। যদি কোনো কাজের প্রতি দাদা একাগ্রতা না থাকে না, সেখানে সাকসেস আসবে না। সেটা বিশ্বজিৎ দার প্রতি আছে, আমি বিশ্বাস করি বিশ্বজিৎ দা আগামী দিনে বড় লিডার। আর একটা কথা ফ্রেন্ডস বলবো, দেখুন অ্যাকচুয়ালি আজকে আমরা বাইরে আছি, আমরা ট্যুরে এসেছি। আমি সন্দীপ বাবু সবাই আচ্ছা মিলে স্যার, এসেছি, আমি ফ্যামিলি নিয়ে এসেছি, শিউলিও আছে ফ্যামিলি নিয়ে এসেছি। দেখুন মোদি কি আর থ্যাংক না ইউ স্যার। করলে জিন্দগিটা যে এত বেটার হতো সেটা জানতে পারতাম না। চাকরি করে হয়তো বিভিন্ন জায়গায় বেড়াতে যেতে পারতাম, কিন্তু অ্যাকচুয়ালি রিয়েলি যে লাইফ কি জিনিস, এনজয় কি জিনিস, সেটা মোদি কেয়ার থেকে বন্ধু পেয়েছি। নাহলে পেতাম না, হয়তো গাড়ি একটা ছোটখাটো পেতাম, এলে হয়তো ভালো জায়গায় এলে ওই 250-500 টাকা হোটেল নিয়ে বার্গেনিং করতাম, আবার রেস্টুরেন্টে গিয়ে বার্গেনিং করতাম, কিন্তু সেটা আমার লাইফ থেকে চলে গেছে বন্ধু, বার্গেনিং করা। এখানে পছন্দ তো এখানেই ঢুকবো,
এটা খাবো তো এটাই খাবো, হোটেলে এই হোটেলে থাকা পর্যন্ত এই হোটেলে থাকবো, এইভাবে লাইফটা লিড করতে শুধুমাত্র মোদি কেয়ার থেকে বলবো। আমি আপনাদেরকে বলবো শুধু পেশেন্স রাখুন, ধৈর্য ধরুন, কে কি বলছে কে কি বললো ভুলে যান, আপনার যেটা ভিশন যেটা মিশন সেদিকে আপনি একদম একাগ্রতা ভাবে তাকিয়ে থাকুন, সেদিকে ফোকাস করে আপনি আগিয়ে যান, মোদি কেয়ার আপনাকে জিন্দেগি দিয়ে দেবে, যেটা আমরা আজকে বুঝতে পারছি। বন্ধু আগিয়ে যান, কোনো ব্যাপার নেই। টিম উইনার্স গ্রুপ অফ একাডেমি আপনার সাথে আছে, মোদি কেয়ার সিস্টেম আপনার সাথে আছে, আমরা প্রত্যেকে আপনাদের প্রত্যেকের সাথে আছি আপনাদের এনজয়মেন্টের জন্য। থ্যাংক ইউ অল। আমি প্রত্যেককে বলবো, দেখুন যদি জিন্দেগি মানে কাটাতে হয় যেরকম আছেন সেরকম, যদি এনজয় করতে হয় মোদি কেয়ারটা করুন, যদি লাইফটাকে এনজয় করতে হয় মোদি কেয়ারটা, আপনি যেখানে থাকেন যে কাজ করেন ছেড়ে দিন, কিন্তু লাইফটা এনজয় করতে হলে মোদি কেয়ারটা ফাটিয়ে করুন, একদম লাইফটা এনজয় করতে পারবেন। থ্যাংক ইউ। পুনরায় আমি বিশ্ববিদ্যাকে এবং নিরাপদকে থ্যাংক ইউ জানি আমি আজকে শেষ করছি। থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অশেষ ধন্যবাদ আপনার মুক্তবান বক্তব্য রাখার জন্য। তো এরপর যাকে ডেকে নেবো, তো উনি হলেন সৌময় ঘাটি মহাশয়। উনি এই বিজনেসে একজন ইয়ং এবং দারুণ লড়াকু সাকসেসফুল লিডার। উনি একজন ব্র্যান্ড নিউ প্লাটিনাম ডাইরেক্টর, ন্যাশনাল ট্যুর এবং ইন্টারন্যাশনাল ট্যুর অ্যাচিভ করেছেন, অ্যাচিভ করেছেন। তো ওনাকে ডেকে নেবো। তো আজকের এই প্রোগ্রামটা কেমন লাগলো একটু যদি আমাদের শেয়ার করেন প্লিজ। সৌময় বাবু, তো স্ক্রিনে আসুন। সৌময় বাবু, আপনি কি আছেন? আছে। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ দারুণ এমসি নিরাপদ বাবু, আপনি থ্যাংক ইউ সত্যি স্যার, থ্যাংক ইউ। একজন দারুণ মানুষ। আপনার কেটে যাচ্ছে, কথাগুলো একটু কেটে যাচ্ছে। হ্যাঁ আমি আছি। শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে? হ্যালো শোনা যাচ্ছে, পরিষ্কার শোনা যাচ্ছে। হ্যালো হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, বলুন। হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যালো হ্যাঁ, শোনা যাচ্ছে, পরিষ্কার শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ অসাধারণ এমসি নিরাপদ বাবু। আর আজকের সেশন থ্যাংক ইউ স্যার। বিশ্বজিৎ বাবু যেভাবে দেখালেন, সত্যি অনেক কিছু জিনিস প্রিভিয়াস মনে করালেন এবং আমাদের একাডেমির যে পাওয়ার সেটাও একবার তুলে ধরলেন। আর সত্যি কথাই তাই যে আমিও সার্ভিস জীবন থেকে বিলং করেছি, 2,500-3,000 টাকা বেতনে কাজ করেছি, সেখান থেকে 35,000 টাকা পর্যন্ত বেতনও আমি সার্ভিস করে এসেছি। সার্ভিস একটা কথা বলতে, পৃথিবীতে কোনো কাজ ছোট নয়, প্রতিটা কাজকে আমি স্যালুট করি, কিন্তু পৃথিবীতে যত মানুষ বড় জায়গায় গেছে কেউ কিন্তু সার্ভিস করে যেতে পারেনি। আমি প্রফেশনটাকে ছোট করছি না, আমি একটু আপনাদের ভাবানোর চেষ্টা করছি ঠিক ঠিক। যে ব্যবসার দ্বারাই কিন্তু সম্ভব। আমি 30 দিন সার্ভিস করলাম, 1 তারিখে গিয়ে একটা বেতন আমার ফিক্সড হয়ে থাকলো, সেটাই আমার অ্যাকাউন্টে ক্রেডিট হবে। দেখা যায় ম্যাক্সিমাম সার্ভিস হোল্ডারদের, আর রেশিও বলছে ভারতবর্ষের বুকে 85% মানুষ 10,000 টাকার নিচে ইনকাম করে। তার মধ্যে ম্যাক্সিমাম সার্ভিস হোল্ডার থাকে। আর সার্ভিসের যে টাকাটা বেতনটা আসে 10 তারিখের মধ্যে ম্যাক্সিমাম খালি হয়ে যায়। আর বিজনেস কি হয়, আপনার স্যালারি, আপনার ইনকাম, আপনার ভাউচার আপনি নিজে ক্রিয়েট করতে পারেন, নিজে তৈরি করতে পারেন। এটা ব্যবসার একটা পাওয়ার। ব্যবসা আপনাকে করতে হবে যদি আপনার বড় জীবনে যাওয়ার ইচ্ছা থাকে, স্বপ্ন থাকে, ড্রিম থাকে, আর ফ্যামিলিকে হ্যাপি রাখতে চান, তাহলে কিন্তু ব্যবসা আপনাকে করতেই হবে। আর আমি প্রত্যেকে একটা কথা বলি যে মোদিকের মতো আমরা ব্যবসা পেয়েছি, ডাইরেক্ট সেলিং এর মতো আমরা ব্যবসা পেয়েছি। এখানে তো আমরা কেউ লাখ লাখ টাকা ইনভেস্ট করে নেই, কোনো কিছু ইনভেস্ট করি না। ইনভেস্ট করি যা সময়। অনেক মানুষের সময়কে আমরা পারচেস করি, সেই জায়গা থেকে আমাদের একটা আর্নিং, যেখান থেকে ড্রিম, স্বপ্ন সবকিছুই কিন্তু পূরণ করা সম্ভব। এই বিশ্বাসটা রাখতে হবে আর কাজটাকে বুঝে করতে হবে। যে পয়েন্ট গুলো দেখিয়েছেন বিশ্বজিৎবাবু, একদম 100% একই পয়েন্ট বারবার ধরেই দেখানো হয়, খালি মাথায় ঢুকিয়ে সিরিয়াস ভাবে কাজটা করা, কাজটা গল্পের ছলে করা, শিখে করা। না শিখে করা যাবে না, ভুলভাল বকে দেবেন। শিখে যদি করা যায়, প্রপার রেশিওতে যদি করা যায়, তাহলে কিন্তু ব্যবসাটা ইজি।
এটাই আমি বলবো, প্রত্যেকে মন দিয়ে কাজ করুন। এত সুন্দর একটা একাডেমি আছে, এত সুন্দর একটা টিম আছে, যেখানে আপনাদের সাকসেস অনিবার্য হবেই। প্রত্যেকে যা যা ড্রিম আছে খাতায় লিখুন, যে আপনাদের 1 বছরের মধ্যে কি লাগবে, 2 বছরের মধ্যে কি লাগবে, 3 বছরের মধ্যে কি লাগবে, সেটাকে আগে ঠিক করুন। তারপরে তার পেছনে কাজ করার জন্য একটু একটু করে কাজ করুন। ট্রেনিং মিটিং ফলো করুন, ঠিক স্যার, ঠিক। আগের দিন প্রোগ্রাম আমি বলেছি, সবকিছু মেনে চলুন, সিস্টেম অনুযায়ী মেনে চলুন, রিপারচেস নিন। এই খবরগুলো টিমের মধ্যে জানান, এই তো গল্প করার কাজ। আমি আমার টিমকে বলি যে ফোনে যে যত ব্যস্ত আছে, তাহলে আমি জানবো সে ফলো আপে আছে। ফলো আপ নিতে হবে টিমের মধ্যে। নতুন মানুষ যারা বাচ্চার মতো, বাচ্চা ছেলেদের যেমন ছোট থেকে আমাদের তৈরি করতে হয়, নতুন একটা মানুষও যখন এই সিস্টেমে আসে, তাকে বাচ্চার মতোই তৈরি করলে সে যখন ব্যবসাটার পাওয়ার বুঝতে পারবে, তখন কিন্তু তাকে আর বলতে হবে না। থ্যাংক ইউ সো মাচ। ব্যবসাটা করুন দারুণ ভাবে, এই মাসে বড় ব্যবসা হবে। ওভার টু হোস্ট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অশেষ ধন্যবাদ আপনাকে। তো এরপর যাকে ডেকে নেবো, উনি হলেন একজন অসাধারণ লেডি লিডার। ওনার অনেক বড় টিম আছে এই বিজনেসে। উনি একজন প্লাটিনাম ডাইরেক্টর, ন্যাশনাল ট্যুর অ্যাচিভার, কার্ড অ্যাচিভার। তো উনি হলেন বন্দনা ঘোষ ম্যাডাম। তো নেই। প্লিজ ম্যাডাম, নেই? আচ্ছা, ঠিক আছে। তাহলে এরপর কি এখানে শুভরাত্রি শেষ বলুন। করি? আচ্ছা, ঠিক আছে। তো থ্যাংক ইউ। ওকে। তো সকলকে আমার আবার প্রণাম জানিয়ে, সকলের জন্য সুস্বাস্থ্য কামনা করে আজকের এই মিটিং আমি এখানে সমাপ্ত করছি। গুড নাইট ফর এভরিবডি।